শানিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে থাকবে পরে সবে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। উপস্থিত যোগ্যতম আজকের সভার সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বামুন, আমরা উপস্থিত যারা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত উপস্থিতি, যারা এসেছেন এদিকে এত লম্বা করে লাইন না করে বসে যান। বসার জায়গা যথেষ্ট করেছেন, আপনারাই করেছেন, আপনারা বসেন। এখন থেকেই যদি দাঁড়ান লোকদেরকে ঢুকবে কোন দিক দিয়ে, লোকদের ঢোকার রাস্তা দেবেন কি করে? তাই সবাই বসে যান। আমি আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক আলোচনা করব। ওই বিষয়টি আপনাদের সামনে 2 মিনিট পরে বলছি। পরিস্থিতিটা আগে স্বাভাবিক করার চেষ্টা করি। যারা দাঁড়িয়েছেন ভাই, আপনারা বাংলা বুঝলেন না নাকি ভাই? না আপনাদেরকে নাম ধরে ধরে বারবার বলবো? বসে যান, আল্লাহর রাস্তায় বসেন। এখনো এদিক ওদিক তাকায়, বুঝাতে সুবিধা হবে। আমি আপনাদের সামনে নারী এবং পুরুষ, নারী এবং পুরুষদের ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। তো নারী, আমরা মানুষেরা আমরা শুনতে পাই বা দেখতে পাই বিভিন্ন সংগঠন বর্তমান তৈরি হয়েছে, যে সংগঠন থেকে স্লোগান তোলা হয় নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। এই স্লোগান আপনারা শুনেছেন কি শুনেননি? একটু হ্যাঁ না বলেন। শুনেছেন না? নারী পুরুষের সমান অধিকার। আচ্ছা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, একদম স্থির হয়ে, কোনদিন রাত 1টার সময় কোন নারী মহিলা পুলিশকে একা ডিউটি করতে দেখেছেন আপনারা? জোরে বলেন না। ওর পেছনে 2টা খালু আছে, আবার 2টা খালু দাঁড় করেছে মমতা। তাহলে একটা পুরুষ একাই পুলিশ ডিউটি করতে পারে রাতের বেলায়, একটা নারী সেই ডিউটি একাই করতে পারে? বলুন, পারে না। আরেকটা উদাহরণ দিচ্ছি ছোট্ট করে, তাহলে আরো ক্লিয়ার হবেন। আমি এই এলাকার প্রধান, পুরুষ মানুষ। আপনার বাড়িতে কোনো গন্ডগোল হয়েছে, আপনি আমাকে ডাকতে এসেছেন রাত 2টার সময়। আপনার বাড়ি থেকে আমার বাড়ি 2 কিলোমিটার দূর। আপনি এসে বললেন, চাচা আমি প্রধান, আমাকে বলছেন চলেন এটা বিচার করতে হবে, দিনে সব জেনে যাবে, রাতেই করতে হবে। আমি পঞ্চায়েতের প্রধান, পুরুষ মানুষ,
সাইকেল নিয়ে মতন সৃষ্টি করে তাদের যেটুকু পাওনা অধিকার, যেটুকু দেওয়া দরকার আল্লাহ সেটুকুই তাদেরকে দিয়েছে। পুরুষদেরকে আল্লাহ তৈরি করার পর যতটুকু দেওয়া দরকার আল্লাহ ততটুকুই দিয়েছেন। এবং নারীদের কিছু স্পেশাল ইবাদত আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, পুরুষদের কিছু স্পেশাল ইবাদত আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। হে নারী জাতি, তোমরা তোমাদের ইবাদত গুলো নারীদেরকে দিয়েছে। চলুন একটু একটু করে আমরা কোরআনের ভাষাতে কোরআন থেকে আপনাদের তথ্য আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাই। তার নবীকে বললেন, নবী হ্যাঁ তুমি তোমার বিবিদেরকে, মেয়েদেরকে বলে দাও, তামাম পৃথিবীর মুমিনা নারীদেরকে বলে দাও, ওরা যেন চাদরের কিছু অংশকে ওরা যেন তাদের ওড়না দিয়ে তাদের বডি আব্রুকে ঢেকে নেয়, তারা যেন তাদের চাদর দিয়ে তাদের শরীরকে ঢেকে নেয়। কেন কেন কেন? ওরা যদি চাদর দিয়ে তাদের আবরুকে ঢেকে না নেয়, তারা যদি তাদের ওড়না দিয়ে তাদের শরীরকে ঢেকে না নেয়, আল্লাহ কিয়ামতের দিন তাদের জাহান্নাম দেবে। বেপরদা নারীকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, দেবে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও, তারা যেন মেয়েরা মুমিনা নারীরা যেন তাদের শরীরকে ঢেকে না। তার কারণ হলো মুসলিম শরীফের ভিতরে নবী বললেন, শোনো, বেপরদা নারীকে আল্লাহ জান্নাত দিবে না যারা তাদের শরীরকে প্রকাশ করে দেয়, খোলা মেলা রেখে রাস্তায় চলে, ওই নারীদেরকে জাহান্নাম দেওয়া হবে। মুসলিম শরীফের ভিতরে নবী বললেন, শুনে নাও, দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে, দুই প্রকার মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে। বিশ্ব নবী বলেন, আমি নবী তাদেরকে দেখি নাই। ওই দুই প্রকার নারীকে, ওই দুই প্রকার মানুষকে যারা জাহান্নাম যাবে তারা কারা? দ্বিতীয় নম্বর নবী বললেন, নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এক শ্রেণী নারী, এক শ্রেণী মহিলা যারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, কাপড় পরার পরেও যারা বিবস্ত্র, পোশাক পরার পরেও যারা নগ্ন, যারা ল্যাংটা, ওই মেয়েদেরকে আল্লাহ জাহান্নাম দিবে। ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, পাবে না। তাহলে যে মেয়েটা কাপড় পরার পরেও পিঠ দেখতে পাওয়া যায়, কাপড় পরার পরে যে মেয়েটার মাথা দেখতে পাওয়া যায়, কাপড় পরার পর যে মেয়েটার পেট দেখতে পাওয়া যায়, নবী বলেন তারা কাপড় পিনবে এরপরও তারা উলঙ্গ, ওই মেয়েরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। আমার দিকে দেখেন, এবার আপনাদের বিশ্লেষণের দিকে নিয়ে যাই, ব্যাখ্যাত নিয়ে যাই। বাঙালি মেয়েরা, বাঙালি মেয়েরা মানে আমাদের মা চাচিদেরকে যারা আমরা দেখলাম এবং আমাদের বিবিদেরকে যা পড়াচ্ছি, যা দেখছি, এটা আপনাদের সামনে তুলে দিই। বসে বসে পড়ো, বসো। এদিকে দেখেন, এখনকার মেয়ের আমার দিকে তাকান, এখনকার মেয়েরা শাড়ি কাপড় পরে, ব্লাউজ পরে, সয়া পরে, কিন্তু বলুন কোন মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ পরে শাড়ি কাপড় পরে, ওই মেয়েটার পেট এবং পিঠ দুটোই দেখতে পাওয়া যায়। একটু হ্যাঁ না বলেন, যায় না? আপনারা বলেন না, যায় না? যে মেয়ে হাফ হাতার ব্লাউজ পরে আর শাড়ি কাপড় পরে 12 হাতের,
দেখবেন ওই মেয়েটার প্যাট এবং পিঠ গোটা এলাকার মানুষ দেবর দেখে, ভাসুর দেখে, চাচতো ভাই, মামাতো ভাই, গোটা এলাকার মানুষ ওই মেয়েটার পিঠ এবং প্যাট দেখতে পায়। আরেকবার বলুন, পায় না? কিন্তু কোন মেয়ে তার প্যাট এবং পিঠ পরপুরুষকে দেখাতে পাবে? এরা বলে না, পাবে না। এখানে আলিমরা এটা মাদ্রাসার জালসা। কোন মেয়ে যদি প্যাট এবং পিঠ বের করে নামাজ আদায় করে, ওই মেয়েটার নামাজও হবে না। সতর ঢাকিনি, প্যাট এবং পিঠ বের করে রাখলে নামাজ হয় না, ওটা ঢাকতে হয়। মেয়েদের নামাজের সময় পায়ের পাতা, হাতের পাতা, মুখমণ্ডল নিয়ে ইখতিলাফ। মুখমণ্ডল খোলা রাখতে পারে, এইটুকু খোলা রেখে তারা নামাজ পড়তে পারে মতন্তরে। কিন্তু কোন মেয়ে যদি তার প্যাট পিঠ খোলা রাখে, ওই মেয়েটার নামাজ হবে? জোর বলুন, নামাজ হবে? দিনটা নয় কারে না, নামাজ হবে না। তাহলে যে মেয়েটার পিঠ বের হলো, মেয়েটা শাড়ি পরে আছে, ব্লাউজ পরে আছে, আপনার কিনা শাড়ি পড়েছে, এরপরও মেয়েটার পিঠ উদাম প্যাট উদাম, আল্লাহর নবী বলেন এই মেয়েটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, মিলবে না। আপনারা জানেন আমি কতদিন থেকে বলে আসছি, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন তারা জানেন। কোন এক জালসাতে গ্রামের এলাকার নামটা আর গোপনই করে দিলাম। এই হাদিসটা বলার কারণে কয়েকটা মেয়ে ছেলে মুখ উঁচু করে বলেছিল, মুলি সাহেব আজ থেকে শাড়ি কাপড় পিনব না। আর আমাদের ওলামারা বলছে, বর্তমান যুগের আহলে হাদিস তরুণ যারা বিশেষজ্ঞ আলেম, তারা বলছেন শাড়ি মুসলিম মেয়েদের পোশাক হতে পারে না। কেন? যে পোশাক পরলে প্যাট দেখতে পাওয়া যায়, পিঠ দেখতে পাওয়া যায়, এই পোশাক মুসলিমদের হতে পারে না। আমি বাংলাদেশের ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ, তিনি এই কথা বলেছেন। তো কয়েকটা মেয়ে আমাকে বলেছিলেন, হুজুর আজ থেকে শাড়ি পরবো না, ম্যাক্সি পরবো, নাইটি পরবো, তাহলে প্যাট পিঠ এগুলো আর বের হবে না। দেখবেন কিছু কিছু মেয়ে ম্যাক্সি পরে এবং নাইটি পরে, কিন্তু মাথায় কাপড় দেয় না, এরকম মেয়ে নাই? ম্যাক্সি পরেছে, নাইটি পরেছে, পিঠ ডেকেছে, প্যাট ডেকেছে, মাথা কিন্তু কাপড় দেয় না। কিন্তু না, ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। আল্লাহর নবী বলছেন না, যে মেয়েটার পিঠ বের হয়, পেট বের হয়, যে মেয়েটার চুল দেখতে পাওয়া যায়, এই মেয়েটা উলঙ্গ, এই মেয়েটা নগ্ন, কাপড় পরার পরেও মেয়েটা উলঙ্গ, এই মেয়েটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। জাহান্নামী নারীদের দ্বিতীয় ডেফিনিশন আল্লাহর নবী বললেন, শোনো, উটের পিঠের উপরে উঁচা কুচু থাকে, উটের পিঠের উপরে উঁচু কুচু থাকে। যে মেয়েটা উটের পিঠের কুচির মতন উঁচু করে চুল বানবে, মাথার উপরে উঁচু করে যারা ঝুটি বানবে, খোপা বানবে, চুল বানবে, আল্লাহর নবী বলেন এই নারীকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এজন্য আল্লাহ কোরআনে তার নবীকে বললেন, নবী আপনি বলে দিন আপনার বিবিদেরকে, আপনার মেয়েদেরকে বলো, মুমিনা নারীদেরকে বলো, ওরা যেন চাদর দিয়ে তাদের শরীরকে ঢেকে নেয়। খবরদার তাদের বডি যেন পরপুরুষকে না দেখায়, না হলে কিয়ামতের দিন বাঁচতে পারবে না, পারবে না। আজকে এটাই বাস্তবতা। বাস্তবতাটা কি, এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। কলা বুঝেন তো? কলা, কলা বুঝেন তো? কলা দিনাজপুরে এবং নদিয়াতে কলা চাষ হয়, নদিয়াতে বেশি হয় কলার চাষ।
এই স্কুল মোড়, এই মোড়ের কথা বলছি। একটা দোকানদার আছে, তার নাম জমশেদ। বুঝাবার জন্য বলছি, আমি জানি না জমশেদ নামে কেউ আছে কিনা, মিলে যেতেও পারে। তো জমশেদ নামে এক দোকানি, ও কলা বিক্রি করে। আপনারা মুখ খুলে বলেন, একটা কলার দাম 5 টাকা। ক টাকা? যেই কলা কিনে পরে চোকাটাকে ছিলে ফেলে দিয়ে তারপরে খায়। মানুষ তো চোকা খাবে না। চোকা খাবে? চোকা কেউ খাবে না। যে কলা কিনছে 5 টাকা করে, চোকা ফেলে দিয়ে তারপরে খায়। এখন জমশেদ দোকানদার ভাবছে, শালা যে কলা কিনছে কষ্ট করে চোকা ছিলে ফেলে দিয়ে খায়, এই চোকা দোকানি বলছে যদি আমি নিজে ছিলে দিই তাইলে মনে হয় আরো বেশি তাড়াতাড়ি বিক্রি হবে। কথা কি বুঝতে পারছেন? ও দোকানি বুঝছে যে সবাই তো কষ্ট করে মেহনত করে ছিলছে তারপরে খায়, তা আমি যদি চোকাটা নিজে ছিলে দিই তাইলে মনে হয় আরো বেশি বিক্রি হবে। একদিন দোকানি সকালবেলায় এতটি কলা, পাকা কলা বাড়িতে একদম একটা একটা করে ছিলেছে, একটা বালতিতে ভরেছে। চোকা ছিলা মাল কেমন লাগবে দেখতে? কেমন লাগবে? চোকা ছিলিয়ে বালতিতে রেখে দিয়েছে। লোকেরা জানে যে জমশেদের দোকানে কলা পাওয়া যায়। জমশেদ ভাই 2টা কলা দাও দেখি। এবার জমশেদ যেই বালতির মুখটা খুলেছে, কি হয়েছে? মাছি ভিন 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 করছে। ওই কলা কেউ টাকাতে খাবে? যারা কিছু বলছেন ওরা মনে হয় খাবে। খাবেন? আপনারা খাবেন? আমাকে প্লেটে যদি কেউ চোকা ছিলিয়ে দেয়, আমি প্লেটই খাই না, সরিয়ে দিই। হটাও, চলবে না। কারণ যেখানে কলা ছিলা তাকে মাছি ভিন 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 করে না? হ্যাঁ না বলে? যেই কলা দেখে হটা না, নাকে কাপড় দিয়ে হটিয়ে দিচ্ছে। কলা কেউ কিনবে না। কিনবে? জোরে বলুন। সারা দিনে একটাও কলা বিক্রি করতে পারেনি। এতটি চোকা ছিলা কলা কতদিন থাকবে? সারা দিনে নোংরা নোংরা গন্ধ হয়ে গেছে, গন্ধ। পরের দিন সকালবেলা দোকানেও ঢুকতে পারছে না, গোটা দোকান শুদ্ধ গন্ধ হয়ে গেছে। এটা ফকির দোকানের বারান্দা বসে আছে। দোকানি বলছে জমশেদ, ফকিরকে ডেকে 10টা টাকা দিয়ে বলছে, ভাই বালতিটা নিয়ে একটু ডাস্টবিনে ফেলে আয় তো ভাই। চোকা ছিলা মাল টাকা দিয়ে ডাস্টবিনে ফেলতে হয়। একটু হ্যাঁ না বলেন? মেয়ে হলো কলার মতন। মেয়ে যদি চোকার ভিতরে থাকে, মানে বোরখার ভিতরে থাকে, ছেলেরা মোহর দিয়ে বিয়ে করবে। আর মেয়ে যদি চোকার বাইরে চলে আসে, বোরখার বাইরে, মেয়ের বাপকে যৌতুক দিয়ে দিয়ে বিয়ে দিতে হবে। ঠিক কিনা বলো? হ্যাঁ বলেন। ঠিক বললাম না? মেয়ে যদি পর্দায় থাকে, বোরখায় থাকে, এই মেয়েটাকে মোহর দিয়ে ছেলেরা বিয়ে করবে। চোকার বাইরে কলা চলে এসে কেউ কিনে না, টাকা দিয়ে ফেলতে হয়। মেয়ে যদি বেপর্দা হয়, পর্দা থেকে বেরিয়ে যায়, মেয়ের বাপকে যৌতুক দিয়ে দিয়ে বিয়ে দিতে হবে। দুনিয়াও তোমার নাকাম, পরকালেও তুমি নাকাম। তোমার দ্বারা সফলতা আসবে না। মায়েরা আমার, বোনেরা আমার, জান্নাতি নারী কারা? কান করে শোনেন। কোন মেয়েটাকে জান্নাতি বলা হয়? কোন মেয়েটা জান্নাত যাবে? কান করে শোনেন। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, এই মেয়েটাকে জান্নাতি নারী বলা যায়। এই মেয়েটা জান্নাতি হবে, এই নারীকে আল্লাহ জান্নাত দেবে। কারণ বেনামাজি কোনোদিন আল্লাহর জান্নাত যাবে না, পাবে না, পাবে না। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, এই মেয়েটা মরার পর তার কোনো চিন্তা থাকবে না। আল্লাহ কিয়ামতের দিন তাকে জান্নাতি ঘোষণা করবে, কোনো চিন্তা থাকবে না। নামাজ পুরুষকেও পড়তে হবে, খালি মেয়েদের নয়। কিন্তু এখানে মেয়েদের খাস করে জরুরি করে গুরুত্ব দেওয়া হলো কেন? আমার বুঝটা নেবেন না, কোরআন হাদিসের বুঝ ভালোভাবে বুঝার চেষ্টা করেন।
আপনারও কিছু জ্ঞান আছে, এদিকে দেখেন মেয়েদের নামাজের স্পেশাল গুরুত্ব দেওয়া হলো কেন? গোটা পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড দৌড়ে বেরিয়ে আসাম, মেঘালয় ঘুরে ঘুরে যেটা অভিজ্ঞতা আমার হয়েছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, আপনারা হ্যাঁ না বলেন। অধিকাংশ মেয়েরা তারা তাদের নামাজকে টাইম মতন আদায় করে, জোরে বলুন না। আপনার শাহবাজপুর এলাকা, ঝনঝনিয়া বা আপনার ভাগজান এলাকা, পুরো অঞ্চল গোলাপগঞ্জ থেকে শুরু করে আপনি বলুন তো আপনার এলাকার মেয়েরা 5 ওয়াক্তের নামাজ টাইম মতো পড়ে? পড়ে না। জোহরের নামাজ পড়ে বিকাল 3টার সময়। কটায়? আরে আমরা যখন জাগির বাড়ি গিয়েছি, আমরা যখন পড়াশোনা করেছি, জাগির বাড়ি খেতে গেছি 2টার সময় যে বসে আছি, রান্নাই হয়নি, তখনও মেয়েটা রান্নাই করছে, আপনার স্ত্রী রান্নাই করছে। ও তখনও যদি রান্নাই করে, গোসল করবে কখন, নামাজ পড়বে কখন? ঠিক বলুন, ঠিক বললাম না আমি? তাইলে অধিকাংশ মেয়েরা টাইম মতো নামাজ পড়ে না। আপনাদের তো একটা জবান আছে, একটু আমার সঙ্গে হ্যাঁ না বলেন। আচ্ছা, নামাজ মন মতন পড়লে হবে না টাইম মতো পড়তে হবে? আল্লাহ বলছেন আমি মুমিনদের জন্য নির্ধারিত, নিশ্চিন্তে নির্ধারিত টাইম আল্লাহ ফরজ করেছে। মন মতন নামাজ পড়লে চলবে? আরে মন মতন যদি নামাজ পড়লে চলতো, তাহলে ফজরের নামাজের টাইম আমরা মুলবিরা বলতাম সকাল 6:30 করা হোক, তাহলে সবারই সুবিধা হবে, হবে না? পাছা উদাম করে নিন পারো আগে, তারপরে নামাজ পড়ো। জি ভাই, কিন্তু ওইটা চলবে না। টাইম আল্লাহ এবং নবী বরাদ্দ করেছে, আপনার মতন আপনার মন মতন চলে না। এই জন্য দেখবেন মেয়েদের নামাজের সবচেয়ে গাফিলতি, তারা টাইম মতো নামাজ পড়ে না। আর যারা নামাজ পড়ে, আমার দিকে দেখেন, নামাজে আবার অনেক গুলমাল। গুলমাল কেমন? এ বাপ, নামাজে অনেক গুলমাল কেমন? বারান্দাতে জোহরের নামাজ চালু করেছে, বারান্দাতে শীতের দিন একটু রোদ পড়েছে, এতটি আলা চাল, আলা চাল বুঝেন তো, সাদা চাল যেটা, আলা চাল খানিক রোদে মেলে দিয়েছে, আর মুরগি যেন না খায় তার জন্য ওই ধানের চালের পাঞ্জরে জোহরের নামাজ পড়েছে। ও খালা যেই আল্লাহু আকবার বলেছে, 3টা মুরগি এসে বিসমিল্লাহ শুরু করে দিয়েছে। এই খালা নিয়ত মেনে আছে, টেনা চোখে দেখছে মুরগিগুলো, কিচ্ছু বলতে পারে না। তখন কি করবে? আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান। আচ্ছা বলুন, নামাজ পড়া হয়েছে না মুরগি তারা হয়েছে? ও কায়দা করে মুরগি তাড়াচ্ছে। আচ্ছা বলুন, এই নামাজ আল্লাহ কবুল করবে? মেয়েদের নামাজ দেখবেন, আল্লাহর কসম করে কথাটা মজবুত করার জন্য বলছি, 4 বছর 3 বছর হলো আমার এইসব বামুনটালা এলাকাতে মেয়েরা মসজিদে তারাবি পড়ে তো পড়ে না? কে এরকম মানা করছে, কেউ হ্যাঁ করছে? পড়ে কি পড়ে না? একটু জোরে বলে। পড়ে। আমার স্ত্রী কি নিয়ে গেছি রমজানের তারাবি পড়তে, কসম করে বলছে, এটা জ্ঞান আছে তাই জন্য বলছি। আমার বাড়ির সামনে ওয়াক্তে মসজিদ আছে, তো আমি নামাজ পড়াই না, মানে ইমাম নয়, জালসা করতে হয়। তো নামাজ তারাবির আগে কি নামাজ চালু হয়? এশারের নামাজ। এশারের নামাজ চালু হয়ে গিয়েছে, আমি আমার স্ত্রীকে নিয়ে গেছি, তো আমার স্ত্রী মেয়েদের দিয়ে গেছে, আমি ছেলেদের দিয়ে গেছি। আমার স্ত্রী গল্পটা আমাকে শুনিয়েছে, ওটা আপনাকে শোনাচ্ছি। দেখছি যে নামাজ চালু হয়ে গেছে, তো আগে যেয়ে পায়ে পা লাগাতে হবে। লাগাতে হবে কি না? সবাই নামাজ পড়ছে, আমার স্ত্রী বলছে সবাই দাঁড়িয়ে আছে, তো আমার স্ত্রী যে মেয়েরা নামাজ পড়ছে আগে পায়ে পা লাগাচ্ছে, নিয়ত বানবে। যেই পা লাগাচ্ছে, পাঞ্জরের মেয়েটা পা টেনে নিচ্ছে, ও কিন্তু নামাজ পড়ছে। আবার আমার স্ত্রী পা লাগিয়েছে, আবার টানছে পাঞ্জরে মেয়েটা, আবার পা দিয়েছে, তা আবার টানছে, 3 বার হয়েছে। তখন আমার স্ত্রী বলছে, আমার স্ত্রী কিন্তু নামাজে দাঁড়ায়নি, ওরা নামাজ পড়ছে, নামাজে পায়ে পা লাগাও। এই মেয়েটা নিয়ত বেনে বনে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। নামাজ হবে? এরা কথা বলে নামাজ হবে? এরকম নিয়ত বেনে বলছে আমি নামাজে পায়ে পা। এই হচ্ছে মেয়েদের নামাজ। মায়েরা, খুশু খুদু একদম আল্লাহর মনোযোগী নিয়ে, তোমার রব তোমার সঙ্গে সাক্ষাতে এসেছে, তুমি তোমার রবের সঙ্গে কথা বলবে। তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ধ্যানে, যদি কোনো মহিলা 5 ওয়াক্তের সালাত আদায় করে, নবীজি বললেন এই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দেবে, এই নারীকে আল্লাহ জাহান্নাম দেবে না, যাবে না, যাবে না। জান্নাতি
নারী কারা? নবীজি দ্বিতীয় নম্বর বললেন, শুনে নাও, রমজান মাসের সিয়াম পালন করবে, রমজান মাসের রোজা যে মেয়েটা রাখবে ওই মেয়েটাকে জান্নাতে দেওয়া হবে। নারী, তোমাকে রমজানের রোজার ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হলো কেন? রমজানের রোজা পুরুষের জন্য প্রযোজ্য, কিন্তু মেয়েদের খাস করে নবীজি বললেন কেন? প্রতিটা সাবালিকা মেয়ে, প্রতিটা যুবতী মেয়েদের মেন্স চালু হয়ে যায়, হায়েজ হয়ে যায়, পিরিয়ড চালু হয়ে যায়, প্রতি মাসে মেয়েদের শরীর খারাপ হয়ে যায়। যে মেয়েদের রমজান মাসে রোজা কাজা হয়ে গেল, পিরিয়ডের কারণে রোজা কাজা হয়ে গেল, মেন্সের কারণে রোজা কাজা হয়ে গেল, আল্লাহর নবী বলেন, উম্মতি রে, বাকি 11 মাসের ভিতরে তোমাকে সেই রমজানের রোজাকে কাজা আদায় করতে হবে, তোমাকে রমজানের সিয়াম পালন করতে হবে। কোন নারী যদি তার কাজা রোজাকে আদায় না করে, বাকি সিয়ামকে যদি পরিপূর্ণ না করে, এই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। রোজা না রাখলে কি হয়? রোজা না রাখলে কি শাস্তি হবে? একখানা হাদিসের সারমর্ম নিয়ে নেন। আল্লাহর নবী জাহান্নাম দেখছে, জিবরাইল নবীকে নিয়ে জাহান্নাম দেখাচ্ছে। নবীজি বললেন, যেতে যেতে জাহান্নামে আমি দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে রয়েছে। পা গুলোকে আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে, মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে, ওদের গালগুলো ফেটে ফেটে মাটিতে রক্ত পড়ছে। নবীজি বলেন, এই দৃশ্য আমি দেখলাম, থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন তাদের পা গুলো আকাশের দিকে, কেন তাদের মাথা মাটির দিকে, মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে? বলো জিবরাইল তুমি বলো, এরা কারা? অপরাধ কি এদের তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনেলেন, আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ লোকেরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, দিনের বেলা যারা রোজা ছেড়ে দিয়েছিল, দিনের বেলা যারা খাবার খেয়ে রোজা ছেড়েছিল, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এরা মাথা ঠুকে মরে গেলেও আল্লাহ তাদের জান্নাত দেবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ওতে তোমরা রমজানের রোজা তোমরা রাখবে, বিশেষ করে মেয়েরা। কিন্তু এই রোজা পুরুষদের জন্য ফরজ না, খালি মেয়েরা রাখবে, আমাদেরকেও রাখতে হবে। কিন্তু কিছু কিছু লোক আছে, এদিকে দেখেন, যে রমজান মাস শুরু হবে রোজা রাখে না। মুলি সাহেব বলছে, কি ব্যাপার ভাই রোজা রাখো না? মুলি সাহেব, খুব গ্যাসের খুব জ্বালা আছে না,
ও বলছে যে গ্যাস হয়েছে, অথচ মসজিদের বাথরুমে বসে বসে চুরুক চুরুক বিড়ি টান, এরকম মাল নাই? গ্যাসের বাহানায় রোজা রাখে না, কিন্তু দেখেন বাথরুমে বসে সিগারেট টানে, এরকম অনেক লোক আছে, আছে না? তাহলে মেয়েদের 5 ওয়াক্তের নামাজ পড়ো, রমজানের রোজা পালন করো, দুটি বললাম, আরো দুটি আছে মা বোন। 3 নম্বর হলো আহসানাত ফরদাহা, নিজের হেফাজত করো, স্বামীর মালের হেফাজত করো। এদিকে আমার দিকে দেখেন, স্বামীর মাল 3টি, আপনারা বলুন একবার, এদিকে দেখেন কটা বললাম? 3টি। 1, স্বামীর টাকা পয়সা স্বামীর মাল। আমি বাড়ি থেকে জলসে এসেছি মালদা জেলার কালিয়াচকে, আমার বাড়িতে কিছু টাকা আছে, সোনা গয়না আছে, আর কিছু আছে, আছে তো? এখন ওইটা দেখাশোনা করতে হবে। দেখাশোনা করবে কে? বাড়িয়ালি, স্ত্রী, বিবি। জি ভাই। 2, এটা আমার মাল, স্বামীর মাল, সন্তান সন্ততি। আমার একটা বেটা আছে, এখন জালসাতে আমি থাকবো না বাড়িতে 1 মাস, কথার মানে বলছি। এখন আমার ছেলেটাকে স্কুল পাঠাতে হবে, গোসল করাতে হবে, টাইম মতো খিলাতে হবে, দেখাশোনা করতে হবে, কোথাও অঘটন না ঘটে। আচ্ছা, এই দায়িত্বটা এখন কার আপনারা বলেন? ছোট্ট ছেলে বলছি স্ত্রী, আপনারা বুড়া মানুষ তা বলতে পারেন না গা? আল্লাহ, ওই যে বললাম কিছু কিছু লোক মনে মনে নিয়ত করে এসেছে বলবেন, তা আপনি আমরা কেন বলবো? হুজ্জুতি মার্কা কিছু লোক আছে। জি ভাই, তাহলে এটাও স্ত্রীর দায়িত্ব। 3, এদিকে দেখেন, এটা খুব ভাইটাল। আমার স্ত্রীকে মোহর দিয়েছি, ওর দেহটা এখন আমার। সবাই বলেন হ্যাঁ বলেন, ঠিক বললাম না? আমার স্ত্রীর দেহটা শুধুমাত্র আমার, পৃথিবীর অন্য কেউ ওই দেহটা দেখতে পারে? কিন্তু এখন অনেক বেটা ছেলে আছে নিজের বউ কিলে মার্কেট করতে যায়, আপনার দিকে নাই? আল্লাহ, কালিয়াচকে আবার ঈদের 2 দিন আগে এসেছিলাম, ঈদের 2 দিন আগে কালিয়াচকে আমি কোনো কাজে এসেছিলাম। কালিয়াচকে ওই 5 তলা মসজিদের যে রাস্তাটা আছে চরঙ্গি থেকে ভিতরে যাওয়া, বিশ্বাস করবেন না, আল্লাহর কসম করে বলি, 100টার মধ্যে 95টাই মেয়ে মানুষ, 5টা মাত্র বেটা ছেলে। আমি কি ভুল বলেছি? সব নারী। তো দেখেন, বাস্তব ঘটনা শুনবেন। আমাদের বাড়ি একদম বাজারের পাশে, একটা ছেলে ওর বউকে নিয়ে বাজার করতে এসছে মোটর সাইকেলে করে। তো ওর বউর গায়ে যে শাড়িটা আছে, কসম আল্লাহ, ওইটা শাড়ি নয় ভাই, দেখতে শাড়ির মতন, কিন্তু আসলে ওটা হলো মশারি। মশারি বুঝেন তো? সব বুঝা যায়, কোনটা উঁচা, কোনটা নিচা, কোনটা টেঁহা, কোনটা বেকা, সব বুঝা যায়। এইরকম পাতলা সিলসিলা কাপড় পরিয়ে ওর বউকে নিয়ে এসে বাজারে। আমার দিকে দেখেন, গোটা বাজারের লোক ওর বউর দিকে দেখছে। দেখবে কি দেখবে না? আরে বাজারের লোক তো দেখছে দেখছে, আমরা মুলবি হইলাম তো কি হলো? চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে। জি ভাই, চোখটা আমাদেরও ওইদিকে চলে গেছে, দেখছে ওরে সর্বনাশ, মাছির মতন ভিন ভিন করছে, মানে সবাই দেখছে। তো তাকিয়ে দেখলাম যে ছেলেটা বউ নিয়ে এসে, ওই ছেলেটা আমাদের পরিচিত। আমার সঙ্গে আরো 2-4 জন লোক ছিল, একদম বাজারের কথা, প্রতিদিনের বাজার। শোন, ছেলেটা মোটরসাইকেল রেখে, সাধারণ ছেলে, আসসালামু আলাইকুম। কি বলছেন বলেন? ওটা কে রে? কইছে আমার বিবি। আরে মাথা খারাপ, তাড়াতাড়ি একটা চাদর কিনে তোর বউর গায়ে দে, গোটা বাজারের লোক তোর বউটাকে দেখছে। ও মাথা মোটা, খেপার পেটে খেপা বলছে, মুলি সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই? কত খেপার পেটের খেপা, ওর বউটা এলাকার মানুষের হক আদায় করে বেড়াচ্ছে। ছি ছি ছি। আল্লাহর নবী বলেন আহসানাত ফরদাহা, এই যে নিজের শরীরকে হেফাজত করো। মা আমার বেটি, আবার তোমার স্বামী তোমাকে মোহর দিয়ে রেজিস্ট্রি করেছে, রেকর্ড করে নিয়েছে। এই জমি, এই মেয়েদের শরীরটাকে জমিন বলা হয়, জমিন বলা হয়, উর্বর জমিন। কোরআনে আল্লাহ বলেছে এটা রেকর্ড হয়েছে তোমার স্বামীর জন্য, রেজিস্ট্রি হয়ে গেছে তোমার স্বামীর জন্য। তোমার দেহটা পৃথিবীর কোন গায়ের মাহারাম পুরুষ দেখতে পাবে না, পাবে না, পাবে না। অতএব নারী রে, তুমি হেফাজত করনে ওয়ালি হয়ে যাও, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। আর 4 নাম্বার শুনলেন, নবীজি বলেছেন আতাত বালাহা, স্বামীর ইতাআত করে দুনিয়া গড়ো। যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর
স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শুনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। যত ধন দুনিয়াতে পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। অতএব নারী রে, 4 নাম্বার জান্নাতি নারী কে? যে স্বামীর কথা মতো দুনিয়া গড়ে, স্বামীর কথা মতো যে মেয়েটা সংসার করে, এই মেয়েটার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে, কোনো চিন্তা থাকবে না। আমার দিকে তো, আমার দিকে দেখেন, সত্য করে বলেন, ইমানের সঙ্গে বলেন, এখনকার মেয়েরা তার স্বামীর কথা মতো চলে? বলুন, এখনকার মেয়েরা তার স্বামীর কথা শুনে? একটু হ্যাঁ না বলেন। ভয় করছেন নাকি মেয়েদেরকে? হ্যাঁ জি ভাই, ওই জিনিস তো আল্লাহ আমাদের ঘরেও দিয়েছে। এখনকার মেয়েরা তার স্বামীর কথা মতো চলে খুব কম, ব্যতিক্রম এক একটা ভালো মেয়ে। আপনি যদি একটা বলেন, আপনার স্ত্রী 5টা বলবে। বলে কি বলে না? হ্যাঁ না বলেন। আপনি খালি একটু শুরু করেন, আপনার গোষ্ঠী উদ্ধার করে দিবে তর্ক করতে 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 করতে। এই অবস্থা বর্তমান। এখানে আমার রেডি করা আছে, স্টাডি করা আছে, জাগো নিউজ 24 একটা ওয়েবসাইট, ওখান থেকে পেয়েছিলাম বর্তমান মেয়েদের সবচেয়ে তালাক হওয়ার, ডিভোর্স হওয়ার যত কারণ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো স্বামীর মুখে মুখে তর্ক করা। এখনকার অধিকাংশ মেয়েরা স্বামীর মুখে মুখে তর্ক করে। আপনাদের দিকে মনে হয় করে না? না করে? এদিকেও করে। ফ্যাক্টরি একটাই না? বলছে ফ্যাক্টরি একটাই। আল্লামা দেলওয়ার হোসেন রাহেমাহুল্লাহ মারা গেছে। নাম শুনেছেন, দেখেছেন লোকটাকে? মোবাইলে দেখেছেন তো? আল্লাহু আকবার। কঠিন হৃদয়ের মানুষ। যদি ওনার ওয়াজ শুনতেন, তার দিলটা নরম হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। মারা গেছে। তো দেলওয়ার হোসেন সাইদি একদিন জলসা করছিল, আমি তার কাছ থেকে একটা কপি করছি আপনাদের বুঝাবার জন্য। একটা কাগজ তো মনে হয় একটাই আছে নাকি? এই তালবিল একটা কাগজ দাও তো, ওই হ্যান্ডবিল গুলো একটা দাও, একটা দাও, একটা দাও। তো দেলওয়ার হোসেন সাইদি বলছে, একদিন জালসা করতে করতে একটা বুড়া মানুষ, বুড়া মানে এ দেখেন মুরব্বী, বাপজি মুরব্বী হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তো মনে করলেন ইনার মতনই বয়স্ক মানুষ। আপনি আবার মাইন্ড করিয়েন না, এরকম বুড়া মানুষ এদেরকে দেখেন চা দোকানে বসে বসে খবরের কাগজ পড়ছে, চশমা লাগিয়ে খবরের কাগজ পড়ছে। আর এরকম বয়স্ক মানুষের বিবি মানে স্ত্রী, ও নদীতে গেছে থালা মাছতে। বুড়িটার বয়স মোটামুটি 80 বছর হবে। আর ওর পোতা একটা নদীর ধারে বল খেলছিল, দাদু কাগজ পড়ছে খবরের, দাদি থালি মাছতে, পোতা খেলছে। খেলতে 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 দেখছে দাদি টুক করে পানিতে পড়ে গেছে। বুড়ি মানুষ, পোতা খেলা বাদ দিয়ে দৌড়তে দৌড়তে বুড়াকে এসে বলছে, এ বুড়া, দাদুকে বলছে খবর বাদ দে, ঘরের খবর লাও, তোমার ক্যাথা খালি। বলছে কেন? বলছে তোমার বউ আমার দাদি থালি মাছতে গেছিল, আমি নিজের চোখে দেখলাম টুক করে পানিতে পড়ে গেছে। আর ভাদর মাসের নদী। বুড়া কাগজের রঙ করে লিয়ে বলছে, চরে ভাই তোর বুড়ির লাশটা খুঁজে বার করি, বুড়িকে তো দাফন করতে হবে। ওই চলেন, দাদু পোতাতে লাশ খুঁজছে, নদীতে নেমেছে। আপনারা মুখ খুলে বলেন লাশ কোথা পাওয়া যাবে? উজানে পাওয়া যাবে না ভাটিতে পাওয়া যাবে? ভাটিতে পাওয়া যাবে। এই বুড়া এরকম
খবরের কাগজ বগলিতে নিয়ে খুঁজতে খুঁজতে উজানে যেছে, মানে নদীর উপর দিকে যেছে। পতা সোজা করে বলছে, এ বুড়া, বুড়ির লিগে কি নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে? বলছে কেন বা? বলছে লাশ খুঁজছেন আপনি, উজানে যেছেন, আপনার হুঁশ হয়েছে, উজানে পাওয়া যাবে? বুড়িকে তো নিচে পাওয়া যাবে, হাঁটিতে পাওয়া যাবে। বুড়া এবার কোমর সোজা করে পোতাকে বলছে, আবে বুড়িটা তোর না আমার? পোতা কছে দাদু আপনার। বলে শোন, ওকে 60 বছর হয়েছে বিয়া করা। কতদিন হয়েছে? 60 বছরের জীবনেও সুজা চলে নাই, যা বলেছি তার উল্টা চলেছে। ও মোড়েও সুজা যাবে না, উল্টাই পাবো। চ ও বাবা, বুড়ি কত রাগ আছে অর্পিত, বলছে মোড়েও সুজা হবে না, চ উজানে পাবি, চল উজানেই চ, মোড়েও সুজা হবে না। কারণ বর্তমান যুগের মেয়েরা স্বামীর কথা এক চান্সে মেনে নেয়। পুরুষের দায়িত্ব কটা? এবার আপনাদের আলোচনা শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। খুব মনোযোগ দিয়ে আপনাদের ডিউটি গুলো, পুরুষদের ডিউটি গুলো শোনেন। আল্লাহ বলেন, তাম পৃথিবীতে যত নারী আছে, যত মহিলা আছে, এই মেয়েদের গার্জেন বানালাম আমি পুরুষদেরকে, অভিভাবক বানালাম পুরুষদেরকে, হাকিম বানালাম পুরুষদেরকে, নেতা বানানো হলো পুরুষদেরকে। এর হাকিমের দল, নেতার দল, তোমাদের অধীনে তোমাদের বিবিরা থাকবে। তোমাদের নেতা বানালাম কেন? কিসের কারণে আপনি গার্জেন? কেন আপনি গার্জেন? গার্জেন হয়েছেন বলে খুশিতে আত্মহারা হওয়া চলবে না। আল্লাহ আপনাকে কয়েকটা ডিউটি দিয়েছে। প্রথম নম্বর ডিউটি আল্লাহ কোরআনে বলেন, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষের দল, তোমাকে ইনকাম করতে হবে, তোমাকে খরচ করতে হবে বিবিদের পেছনে। কামাই করার দায়িত্ব তোমাদের দিলাম, আর খরচা করতে হবে তোমাদের বিবিদের উপরে, পরিবারের উপরে। তাহলে পুরুষের ডিউটি ইনকাম করা আর পরিবারের জন্য টাকা খরচা করা। অন্য জায়গায় নবীজি বললেন, মুআজ, বিশ্ব নবী মুআজকে 10 খানা ওসিয়ত করেছিলেন। মুআজ বিআশরি কালিমাতি, মুআজ রে, আমি তোমাকে 10টা ব্যাপারে ওসিয়ত করলাম, তুমি সেগুলো মেনে নিও এবং তামাম পৃথিবীর লোকদের 10টা কথা জানিয়ে দিও। ওই 10টার ভিতরে একটা এমন ছিল, মুআজ রে, যে দামি খাবার তুমি খাবে, ওই পরিমাণ সম্মানের খাবার তোমার বিবিকেও খিলাবে। হে মুআজ, তুমি যেমন দামি দামি জামা কাপড় পিনবে, তোমার বিবিকেও সম্মানের কাপড় পরাবে। আল্লাহ এজন্য পুরুষকে নেতা বানিয়েছে। তাহলে পুরুষ তুমি নেতা কেন? তোমার প্রথম ডিউটি হলো ইনকাম করবে তুমি, আর খরচা করবে তোমার বিবিদের উপরে। দ্বিতীয় নম্বর, এদিকে দেখেন, দায়িত্বশীল যারা হয়েছেন শুনেন। হে পায়রা বন্ধুরা আমার, যারা বিয়ে করেছেন, বিয়ে করবেন, পুরুষ আপনি আপনার দায়িত্বটা বুঝে নেন। কিয়ামতের দিন প্রতিটি পুরুষকে জবাব দিতে হবে, কারণ প্রতিটা পুরুষ কোন দিক থেকে না কোন দিকে গার্জেন হয়েছে। কারণ মুহাদ্দিসিনগণ বলেন, একজন নারীর 4 জন পুরুষ গার্জেন হয়। আমার দিকে দেখেন ভাই, কুজুর মুজুর করিয়েন না, বাদাম খাওয়ার জায়গা এটা নয়। একজন মহিলার গার্জেন 4টা পুরুষ হতে পারে। কটা হতে পারে? 3টাও হতে পারে, 2টাও হতে পারে, 1টাও হতে পারে, কিন্তু 4টা পর্যন্ত হাইয়েস্ট যেতে পারে। পারে না? যেমন একটা মেয়ে জন্ম নিয়েছে, ওর জন্ম সার্টিফিকেট বার করবে, মেয়েটার নাম কি রাখবে জি? বলছে ফাতেমা খাতুন। আচ্ছা হলো, বাপের নাম? বাপের নাম, এই বাপের নাম কে? তখন যদি বলেন যে না চাচার নামটা দাও, লিবে? এরা বলে না লিবে, বাপের নাম দাও, বাপ নাই, তাহলে তাবো মায়ের নাম দাও, দিতে হবে। তাহলে একটা মেয়ের প্রথম গার্জেন হয় তার বাপ। কে হয়? বাপ। মেয়ে দেখতে গেছেন, মেয়ের বাপ কই গো? এই মেয়ের বাপ কে গো? মেয়ে বাপ বেঁচে নাই, তাহলে মেয়ের চাচা কই, বড় ভাই কই? তারপরে অন্য কাউকে খুঁজে। ঠিক বললাম তো আমি?
তাহলে মেয়ের প্রথম গার্জেন কে হয়? এরা বলে না বাপ। বাপ বাপ যদি মারা যায়, পাগল হয়ে যায়, বিদেশে 10 বছরের জন্য কুয়েত চলে যায়, সৌদি চলে যায়, এই বাপের অবর্তমানে এই মেয়েটার গার্জেন হবে তার বড় ভাই। ঠিক বলা নয় ভাই? কিন্তু ভাই যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার 3 নাম্বার গার্জেন হলো তার স্বামী। জি ভাই, ঠিক বললাম না? স্বামী যদি মারা যায়, মুহাদ্দিসিনগণ বলেন এই মেয়েটার গার্জেন হয় নিজের পেটের সন্তান। মেয়ে কোনোদিন গার্জেন হতে পারে না। এজন্য আলেমদের জিজ্ঞাসা করবেন, মেয়ে কোনোদিন মেয়েদের বিয়ে দিতে পারে না, গার্জেন কোনোদিন নারী হতে পারে না। তাহলে মেয়েটার স্বামী যদি মারা যায়, ওর গার্জেন হবে তার পেটের সন্তান। মা যদি বাপের বাড়ি যায়, ভাইয়ের বাড়ি যায়, বোনের বাড়ি যেতে হয়, নিজের পেটের সন্তানকে বলে যেতে হবে। এটাই শরীয়ত, এটাই বিধান। যদিও তোমার বেটা হয়, তবু তোমার ছেলেকে বলে যেতে হবে। কিন্তু ছেলে মায়ের পায়ের নিচে জান্নাত, এই হুঁশটা যেন ছেলেকে আবার থাকে। তুমি গার্জেন হয়েছে বলে মাকে যা ইচ্ছা তাই বলবে, ওটা হতে পারে না। তুমি মনে রাখিও, তোমার মায়ের পদতলে জান্নাত রয়েছে। শোনো, রাসূল বলেছে হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। এই হুঁশ রেখে তুমি মায়ের উপরে ক্ষমতা চালাবে। এবার দেখেন, এদিকে দেখেন, আমাদের দেখেন, কোন বাপ মেয়ে জন্ম দিয়েছে, তার মেয়েটা বেপরদায় পার্কে ঘুরে, কালিয়াচক মার্কেটে ঘুরে, পর ছেলের সঙ্গে যদি মেয়েটা ঘুরে, কিয়ামতের দিন আল্লাহ মেয়েটাকে জাহান্নাম দেবে। একা দিবে না, আল্লাহ বলবেন এই মেয়েটার গার্জেন কে ছিল? বাবা। বাবাকে টেনে নিয়ে আসা হবে, মেয়ের গলা ধরে বাপকেও জাহান্নাম দেবে। এই মেয়েটা একা জাহান্নাম যাবে না, যাবে না। যদি কোনো বোন তার ভাইয়ের অধীনে থাকাকালীন, দাদার অধীনে থাকাকালীন এই বোনটা যদি গুনাহ করে, জিনা করে, ব্যভিচার করে, পর্দা করে না, নামাজ রোজা করে না, এই বোনের কারণে কিয়ামতের দিন তার বড় ভাইকে আল্লাহ বোনের সঙ্গে জাহান্নাম দেবে। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, দাদা যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার গার্জেন হবে তার স্বামী। এবার স্বামীর অধীনে থাকাকালীন কোন মেয়ে যদি বেপরদায় চলে, জিনা করে, ব্যভিচার করে, পরকিয়া করে, নিন্দা করে, গীবত করে, নামাজ রোজা করবে না, কিয়ামতের দিন তার স্বামীকে টেনে হিচড়ে জাহান্নাম দেওয়া হবে। তাহলে একটা নারীর জন্য 3 জন পুরুষকে আল্লাহ কিয়ামতের দিন জবাবদিহি করাবে, উপায় কিন্তু থাকবে না। এদিকে দেখেন, এদিকে দেখেন, আমার দিকে দেখেন। কিন্তু স্বামীও যদি মারা যায়, এই কথাটা লজ্জা করবেন না। আমার দিকে দেখেন, ওস্তাদে মোহতারাম তিনারা এখানে আছেন, আলেম ওলামারা এখানে আছেন। আমি আপনাদের এই মসলাটা ক্লিয়ার করতে চাচ্ছি। কোন মেয়ের যদি স্বামী মারা যায়, ধরেন 16 বছরের মেয়েদের বিয়ে হচ্ছে আজকাল, হচ্ছে না? আপনার দিকে হয় না? সরকার করেছে 21 বছর বা 18 বছর, কিন্তু 16 বছরে অনেক মেয়ের বিয়ে হচ্ছে, লুকিয়ে লুকিয়ে হচ্ছে। আগের জামানায় 12-13 বছরেও বিয়ে হয়েছে, হয়নি? হয়েছে। তো কোন মেয়ে মারা গেছে, কোন মেয়ের স্বামী মারা গেছে, তার বেটা আছে, স্বামী মরে গেছে কিন্তু তার বেটা আছে। এখন মাসলা কি দাঁড়ালো? মুহাদ্দিসগণ বলছেন, আমাদের উস্তাদ যারা ছিলেন তারা আমাদের বুঝিয়েছেন এইভাবেই, ছেলে বেঁচে আছে, মা বেঁচে আছে, কিন্তু মেয়েটার স্বামী নাই। এবার ছেলের দায়িত্ব কি দাঁড়ালো? ছেলে যদি বুঝাপারা হয়, বুদ্ধিমান হয়, ছেলের করণীয় হলো, ছেলেরে তুমি একটা ভালো আব্বা দেখে তোমার মায়ের বিয়ে দিয়ে দাও। গোটা সাহাবাজপুর এলাকার মানুষ ছি 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 করবে, ছি ছি, মায়ের বিয়ে দিল, ছি ছি ছি। না, মুহাদ্দিসগণ বলছেন না, তুমি তোমার মায়ের বিয়ে দিবে না। তোমার মায়ের ভিতরে যৌবন আছে এখনো,
তোমার মা যৌবনের তারঙ্গে যদি লুকিয়ে কোনো গোনা করে, জিনা করে, পরকিয়া করে, ছেলেরে কিয়ামতের দিন মায়ের সঙ্গে বেঁধে তোমাকে জাহান্নাম দেওয়া হবে। অতএব লজ্জা করিও না। তবে তোমার মা যদি বুড়িয়ে যায় আর মায়ের ভিতরে যৌবন নেই, তবে তো কোনো মাসলা নেই। কিন্তু মা যদি যৌবন থাকে, যুবতী থাকে, বুদ্ধি যুবতী এখনো থাকে, ছেলের করণীয় হলো ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও। কেন? তুমি কিয়ামতের দিন বেঁচে যাবে। অতএব পুরুষকে নেতা বানানো হয়েছে। হে নেতারা দল, তুমি হুঁশিয়ার হয়ে যাও। তুমি তোমার নারীদের কন্ট্রোল করো আর ইনকাম করো, বিবিদের পেছনে খরচ করো। এদিকে শ্যাম্পু আপনাকে কিনে দিতে হবে, ফেয়ার লাভলি আপনাকে কিনে দিতে হবে, আপনার স্ত্রীর তেল আপনাকে কিনে দিতে হবে, মেকআপ আপনাকে কিনে দিতে হবে। কোন এক জালসাতে শুনছিলাম কথাটা, কোন একজন মাওলানা বলছিলেন মেয়েটাকে বৌমা করে নিয়ে এসেছে কোন একজন মানুষ, কোন এক গ্রাম থেকে মেয়েটাকে বউ করে নিয়ে এসেছে, ছেলের বউ। এখন ঈদের দিন কাপড় দেয় না মেয়েটাকে শ্বশুর বাড়ির লোকেরা, তেল শ্যাম্পু কিনে দেয় না। দেয় না কোন যুক্তিতে? ছেলের বাপ বলছে আমরাই কেন দিব, আমরা দিব একটা, ওর মা বাপ দিবে একটা। এই যুক্তি এখনো সমাজে দাঁড়িয়ে আছে। আপনার দিকে নাই? মেয়ের বিয়ে হয়ে গেছে, এরপরও ঈদের দিন মেয়ের বাপকে মেয়েকে কাপড় দিতে হয়, মেয়ের জামাইকেও কাপড় দিতে হয়। এরকম আছে না নাই? আপনার দিকে নাই বোধহয় না? না। আল্লাহ বলেন তুমি গার্জেন কেন? অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকামের দায়িত্ব আল্লাহ তোমাদের দিল, আর খরচা করার দায়িত্ব নারীদের পেছনে। কিন্তু দুঃখ কোন জায়গায়, কষ্টটা কোন জায়গায়? এদিকে দেখেন, আরে শ্যাম্পু কিনে দিই আমরা, তেল কিনে দিই আমরা, সাবান কিনে দিই আমরা, মেকআপ কিনে দিই আমরা, আর আমাদের ওই সুন্দরী বউ দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা। ঠিক বললাম না ভাই? আমরা সব কিনে দিই আর আমাদের বউ দেখে মজা মারে রাস্তার টুকটুকিওয়ালারা। ঠিক বললাম না ভাই? আপনার বউ কোনোদিন আপনার সামনে মেকআপ করেছে আপনার জন্য? করে না। আপনার স্ত্রী কোনোদিন আপনার জন্য সাজে না। সাজে কার জন্য জানেন? টোটোওয়ালার লিখা, বুঝে টোটোওয়ালার লিখা। এদিকে দেখেন, তাহলে একটা বাস্তব উদাহরণ দিই। এটা হয়নি, মাফ করবেন, এটা হয়নি। হাদিসের উপরে, কোরআনের আয়াতের উপরে এইটুকু কথা আপনাদের বুঝাচ্ছে। এদিকে দেখেন, দিবেন আমরা বক্তা মানুষ, রাতে জাগি, সকালে ঘুমাই। আর আমি, আপনারা আমাকে কতটুকু চেনেন জানেন আমি জানি না। আমি খুব ছোট মানুষ যোগ্যতার দিক দিয়ে, কিন্তু আপনাদের দোয়াতে আল্লাহ অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে। যেটা আমি বলছি শুনেন, প্রতিদিন জলসা, সকালে ঘুমিয়েছি, এটা হয়নি কিন্তু বুঝে বানিয়ে বানিয়ে বলছি। সকাল 8টার সময় আমার বাড়ি এলি আমাকে উঠাচ্ছে, এই উঠো, উঠেন না জি, উঠেন না জি। তা আমার স্ত্রী বারবার হোঁড়া মারছে, তখন চোখ কচলাচ্ছি, এই এত তাড়াতাড়ি উঠেছো কেন? এখন তো 8টা বাজে, 10টা অব্দি ঘুমাবো, উঠেন। তো উঠে চোখ কচলাতে কচলা দেখছি সুবহানাল্লাহ, ডাইনিং টেবিলে নতুন কভার, সোফাতে নতুন কভার, বাড়ি একদম ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আমাকে বলছে উঠেন না জি। কি করবে জি এত নতুন নতুন? বলছে নতুন চাদর পারবো। তা আমি বলছি এত নতুন নতুন সব কি ব্যাপার? তখন আমাকে বলছে কেন তুমি জানো না আজকে মানুষ আসবে? মানে ওদের কাছে আমরা মানুষই নয়, যত মানুষ ওর বিয়ে। ঠিক বললো না ভুল বললাম? বলেন আপনার। যেদিন বিয়ে আসবে সেদিন নতুন চাদর, নতুন সাজ, নতুন সবকিছু। আর খ্যাপা বক্তা আব্দুর রহমান যদি বাড়ি থাকবে, ছিঁড়া চাদর, ওটাই ঘুমানো, ওটাই ঘুমানো, আর নতুন কত পারবো। এ হলো বর্তমান মেয়েদের নেচার। কিন্তু আল্লাহ বলছে না, তুমি ইনকাম করো, তুমি খরচা করো, আর মেয়ে শাস্ত্র যা করবে স্বামীর জন্য করবে। কার জন্য করবে? সবাই বলুন একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই পুরুষদের কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বললাম। এবার চলেন মায়েরা, তোমরা কোথায় থাকবে, কিভাবে থাকবে শুনে নাও। আল্লাহ কোরআনে সূরা আহজাব 33 নম্বর আয়াতে আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ যেন তামাম পৃথিবীর মেয়েদেরকে
ডেকে বললেন, হে নারীকুল, তোমরা বয়তে কন্যা, তোমরা ঘরের ভিতরে থাকবে, তোমরা বাড়িতে থাকবে। জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন, অসভ্যতার যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা রাস্তাঘাটে বের হবে না। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহিহ হাদিস পড়ে দেখো না। নারী থাকবে ঘরের মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহিহ হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবি কথা, খুব জরুরি বলবি কথা, আড়াল তাকিয়া ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। ইমা বল, ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, হে নারীকুল তোমরা ঘরের ভিতরে থাকো, পর্দার ভিতরে থাকো, বাড়িতে থাকো। খবরদার জাহিলি যুগের মেয়েদের মতন তোমরা রাস্তাঘাটে মার্কেটিং করবে না। আমার নিজের চোখে দেখা একটা ঘটনা বলি আপনাদেরকে। এখানকার কেউ মেঘালয় গেছেন? মেঘালয় একটা লোক হাত তুলতে পারবেন যে আমি মেঘালয় গেছি? কেউ নাই? নাই। এখানে তাহলে মেঘালয় যাওয়ার লোক নাই। শুনেন, এদিকে দেখেন, যারা মেঘালয় গিয়েছেন তারা জানেন, যেটা আপনারা কেউই জাননি, তাইলে আপনাদের কি বুঝাবো, আপনারা কি বুঝবেন? দেখেন এদিকে দেখেন, আপনারা বিয়ে করেন, বউ নিয়ে বাড়ি আসেন, তাই তো? যারা ছেলেরা বিয়ে করে বউ নিয়ে আসে কিনা? বউ নিয়ে আসে। আর দোকান করে কে? ছেলে না মেয়ে? ছেলে। বাজার সবজি করে কে? ছেলে না মেয়ে? ছেলে। কিন্তু মেঘালয় উল্টা, মানে ছেলে বউ নিয়ে আসে না, ছেলে শ্বশুর বাড়ি চলে যায়, যেমন ঘর জামাই। এবার আমাদের দেশে ছেলেরা ইনকাম করবে, কামাই করবে, ফেরি করবে, রাজমিস্ত্রি করবে, এসব করে, করে না? কিন্তু মেঘালয়ে যারা খাসিয়া, মানে খ্রিস্টান, ওদের খাসিয়া বলা হয়, অ্যাকচুয়ালি তারা খ্রিস্টান। ওরা কি করে জানেন? ছেলে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেল, ভাত রানবে ছেলে, কাপড় সাফ করবে ছেলে, ছেলে মেয়েকে গোসল করাবে ছেলে, সব করবে। মেয়েরা কি করবে? রাজমিস্ত্রি কাজ করবে মেয়ে, সাইকেল চালাবে মেয়ে, দোকান করবে মেয়ে। মানে ছেলেদের যা কাজ সব মেয়েরা করবে, মেয়েদের যা কাজ ছেলেরা করবে। এটার নাম জাহিলিয়াত। এটার নাম কি বললাম? জাহিলিয়াত। আল্লাহ বলছেন মেয়েরা ঘরে থাকবে, বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যেতে পাবে না, আর কথা বলতে পাবে খুব প্রয়োজনে, পর্দার সাথে শালীনতা বজায় রেখে। কিন্তু এখনকার মেয়েরা বলছে ছেলেরা বাজারে যাবে তো আমরাও বাজারে যেই কাপড় কিনবো। বলছে কি বলছে না? বলেন। বলছে। এটা উদাহরণ দেই, আর একটু বুঝতে পারবেন, ক্লিয়ার বুঝবেন। গাড়ির চাকা আছে, বিমানের চাকা আছে, মোটর সাইকেলের চাকা আছে, সাইকেলের চাকা আছে। চাকাতে দুটি জিনিস আছে, আপনারা বলুন কটা আছে? বললাম একটা টিউ আর একটা টায়ার। আচ্ছা, টিউটা ভিতরে থাকে না বাইরে থাকে? আর টায়ারটা বাইরে। টায়ারের কাজ কি? ইটে, বাম্পারে, খালে, পাথরে, গর্তে মোকাবেলা করে সাওয়ারিকে এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে দেয়। এই ডিউটিটা কার? টায়ারের। আর টিউবের কাজ কি? টায়ারের শক্তি বাড়ায়, ক্ষমতা দিয়ে টায়ারকে ফুলিয়ে রাখে, গুছাতে দেয় না, ওকে সাহস যোগায়, শক্তি যোগায়। আমার কথা কি বুঝতে পারলেন আপনারা? এখন মেয়েরা হলো ভিতরে থাকবে, ছেলেরা বাইরে থাকবে। এখন কোন গ্যারেজ মিস্ত্রি যদি বলে, ও টিউ তুই আর কতদিন ভিতরে থাকবি, তুই একবার বাইরে আয়। হ্যাঁ, কোন গ্যারেজ মিস্ত্রি যদি টিউকে টেনে ভিতরে ভরে থেকে বাইরে করে, আর টায়ারকে ঠেলে যদি ভিতরে ভরে দেয়, আর সাইকেলে ফিটিং করে দেয়, তাহলে এখান থেকে সাবাজপুর যেতে যেতে ওই সাইকেল আর লিক হবে না। হবে? বলছো হবে না? হবে না। সাইকেলে উঠবেন আর ফুস করে হাওয়া বার হবে, হ্যাঁ, একটু করবে না। আল্লাহ তাআলা মেয়েদেরকে টিউবের মতো নরম বানিয়েছে। এরা বাড়ির ভিতরে থাকবে, পর্দায় থাকবে, ভিতরে থাকবে,
পুরুষ রোডে রাজমিস্ত্রি করবে, লেবারি করবে, ধান কাটবে, মনিষ কাটবে, এই ডিউটি আমার আল্লাহ পুরুষদেরকে দিয়েছে। অতএব নারী রে, তুমি ঘরের ভিতরে থাকো। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পর্দার মেন জায়াতটা দিয়ে আপনাদের নিয়ে যাই। আল্লাহ কোরআনে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। এই বড়া ভাদ্দা জালসাতে বলেছিলাম এই হাদিসটা, আমি এখন বলবো হাদিসটা। কেন বলছি? প্রয়োজন আছে। একটু মুখ খুলে বলেন তো, পর্দা মেয়েদের জন্যই শুধু না ছেলেদেরও করতে হয়? ছেলেদেরকেও পর্দা করতে হয়। আপনি বলবেন মুলি সাহেব ছেলে কি বোরখা পিনবে? না, বোরখা পিনতে হবে না। তবে ছেলেদের পর্দা আছে, স্বাভাবিক কিছু পর্দা আছে। যেমন রাস্তায় মেয়ে দেখেছো, চোখ নিচু করতে হবে, এটা তার পর্দা। এটা কিসের পর্দা বললাম? চোখের জন্য পর্দা। এটা এদিকে দেখেন, আল্লাহ মেয়েদের পর্দার কথা বলতে গিয়ে তার আগেই ছেলেদেরকে বললেন, হে পুরুষের দল, তোমরা তোমাদের নজর কি নিচু করো। তাহলে আগে পর্দা ছেলেকে করতে হবে। পর্দাটা কি? মেয়ে মানুষ দেখলে চোখ নিচু করতে হয়। কি লাভ হবে মনে আছে আপনাদের হয়তোবা? আল্লাহ নবী বলছেন 3 প্রকার চক্ষু, যেই চক্ষুগুলো জাহান্নামের আগুনে জ্বলবে না, পুড়বে না। সবাই বলুন সুবহানাল্লাহ। 3 প্রকার চোখ। সেই চোখটা কার? আব্দুর রহমানের, আব্দুর রহিমের না। নবী বলছেন যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনারা ইমানদার মানুষ, সত্য করে বলবেন, এখনকার পুরুষদের চোখ মেয়ে মানুষ দেখলে নিচু হয় না, আরো বেড়ে যায়। আরো বড় বড় করে দেখে। মেয়ে মানুষ দেখলে, দেখ কত সুন্দর মেয়ে রে। আর কিছু কিছু বকাটে ছেলে আছে, খালি একটা মেয়ে খালি পার হয়ে যেছে আর বন্ধুতে ঘোড়া মারছে, আবার দেখ কি চলে গেল, খালি দেখ। কলিজা ঠান্ডা করে চোখ দিয়ে দেখে 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 না। আল্লাহ নবী বলছে, না, তুমি তোমার চোখ নিচু করো, এটা তোমার জন্য পর্দা। তবে হ্যাঁ, রাস্তাঘাটে চলতে 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 যদি মেয়ে মানুষ দেখতে পাওয়া যাবে, যাবে না? এটা স্বাভাবিক। আজকে জলসায় মেয়ে মানুষ দেখতে পাবেন, পাবেন না? রাস্তাতে পাবেন। তাহলে কি চোখকে একদম বাসার আলমারিতে রেখে আসবে? না, দেখেছেন কোনো অসুবিধা নাই, কোনো গুনাহ নাই। একবার দেখেছেন কোনো গুনাহ নাই, দেখেছেন চোখ নিচু করেলেন। আবার একবার দেখলে গুনাহ হবে না মানে 10 মিনিট ভইরা দেখলে চলবে না। এক জায়গাতে বলেছি একবার দেখা যায়, তো বলছে মুনি সাহেব 10 মিনিট ভইরা দেখবো না। সাথে চোখ নিচু করো, ওটাই তোমার জন্য চোখের হেফাজত, এটাই তোমার জন্য পর্দা। এরপরে মেয়েদের বলছেন, মা বোন শোনেন, পর্দা কার সঙ্গে করতে হবে সব আয়াতের ভিতরে পাবেন। একটু ধৈর্য ধরতে হবে, আমি বেশি টাইম পাবো না। 1.25 ঘন্টা হয়ে গেল। আমার পরও বক্তা আছে, আয়াতটা শুধু আপনাদের তেলাওয়াত করেছি, আয়াতটা আপনাদের সামনে নিয়ে এসেছি, আয়াতটা শেষ করব। আল্লাহ বলেন, ওয়া কুল্লিল মুমিনিনা, হে পৃথিবীর মুমিনা নারীরা, ইয়াগুযুনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের নজরকে নিচু করো। তাহলে মেয়েদেরও নজর নিচু করতে হবে। মেয়েদের কি করতে হবে? নজর নিচু করতে হবে। কেন? অনেক কারণ, ওদিকে যাব না। এরপরে আল্লাহ বলেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের শরঙ্গায়ের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। কেন কেন কেন? নবী বলেন, 2 পায়ের মাঝখান লজ্জাস্থান, 2 ঠোঁটের মাঝখানের নাম জবান। এই 2টি জায়গার যে হেফাজত করতে পারে, আল্লাহ নবী বলেন, ওই লোকের জন্য জান্নাতের আমি নবী যেন ওয়াদা দিয়ে দিলাম। এজন্য আল্লাহ কুরআনে বলেন, হে বামুনটলার মায়েরা, হে এলাকার মা বোনেরা শুনেলেন, আল্লাহ কোরআনে বলেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের শরঙ্গায়ের হেফাজত করো। কেন কেন কেন? দুনিয়াতে যত আলেম, যত হাফেজ, কারি, মাওলানা, মুফতি, যত দামি মানুষই হোক না কেন,
কেন, মায়ের পেটে কিছুক্ষণ থেকে কয়েকটা মাস মায়ের পেটে থেকে তারপরে দুনিয়া আসতে হয়, ওই জায়গা দিয়ে আসতে হয়। এজন্য আল্লাহ মায়েদেরকে বলেন, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তাহলে তোমার পেটে আমি ভালো সন্তান রাখবো। এবার কোন মা তার সন্তান লজ্জাস্থান যদি নোংরা করে দেয়, কোন লুচ্চাকে দিয়ে তার সতীত্ব যদি নষ্ট করে দেয়, সেনাই লিপ্ত হয়ে যায়, ওই মেয়েটা কিন্তু ভালো সন্তানের মা হতে পারবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, নারীকুল তোমাকে ভালো সন্তানের মা হতে গেলে তোমাকে তোমার লজ্জাস্থানের হেফাজত করতে হবে, তোমাকে যেন কোনো পরপুরুষ ছুঁইতে না পারে। ছোট্ট উদাহরণ দিলে আর একটু বুঝাতে পারবো। উদাহরণটা কি, এদিকে দেখেন। আমি এই গ্রামে এসেছি, মনে করে নেন আজকে এসেছি, হঠাৎ করে আমাকে ফোন করছে, কথার মানে বলছি, হঠাৎ করে আমাকে ফোন করে বলছে, আব্দুর রহমান ভাই কোথায় আছেন? কে ফোন করেছে সেটা বলি। যে আমাকে ফোন করেছে মনে করলেন উনি হলেন মসজিদে কাবা, মানে হারাম শরীফের কাবা শরীফের ইমাম, কাবা শরীফের ইমাম, এটা বুঝাবার জন্য বলছি। আমাকে ফোন করে বলছে যে আপনি কোথায় আছেন? তা আমি বলছি যে আমি তো মালদা আছি, কালীচকে। বলছে আমি আপনার আসামে যাব, আপনাদের আসাম যাব, তো আপনার সঙ্গে যাব, তো রাত হয়ে গেল, তো আপনার সঙ্গে আজকে কালীচকে থেকে যাই, আগামী কালকে আপনার সঙ্গেই চলে যাব, আগামী কালকে আপনার সঙ্গেই চলে যাব, তো রাতটুকু আপনার সঙ্গে কালীচকে থাকবো। আমি বুঝার জন্য বলছি। আচ্ছা বলেন, এখন এই বামুনতলা স্কুল মোড় এখানকার লোক যদি জানতে পারে কাবা শরীফের ইমাম এই গ্রামে আসবে, আচ্ছা আপনাদের এলাকার মানুষ খুশি হবে না? আরে খুশি মানে ঈদ লেগে যাবে, ঈদ ঈদ। এই এলাকার ছেলেরা ভিক্ষা করতে হলেও করবে, কিন্তু একটা ভালো এসির ঘরের ব্যবস্থা করবে, করবে না ভাই? বুঝাবার জন্য বলছি। দেখেন এবার ঘরটাকে একদম এসি টেসি ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছে, মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব ঘরটা হেফাজত করা। এবার মনে করে না আমি ইমাম, আমারই দায়িত্ব। এবার আমি বললাম আমার স্ত্রীকে ঘরটাকে ব্যাপারে, এই ঘরটার হিফাজত করো, তুমি একটু দেখাশোনা করো, আমি কালিয়াচক থেকে কাবা শরীফের ইমামকে রিসিভ করে নিয়ে আসি, একটু আগিয়ে নিয়ে আসি, সম্মানীয় মানুষ তো। এবার ঘরটা সাজানো আছে, হেফাজত করতে বলে আমি কালিয়াচক গেছি উনাকে আনার জন্য। উনাকে এনে আমি ঘরের দরজা খুলছি, তা আমার স্ত্রী ঘরটার কি হিফাজত করবে? 5টা ছাগল আর 13টা মুরগি বেঁধে রেখে দিয়েছে। আচ্ছা বলেন এই ঘরটাতে আর কাবার ইমামকে রাখা যাবে? এরা বলে না যাবে। সঙ্গে সঙ্গে ডিসিশন চেঞ্জ, ঘর চেঞ্জ হবে, হবে কেউ না? আল্লাহ মায়েদের পেট, লজ্জাস্থান, সতীত্বকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়ে বলেছে নারী রে, এই পেটে আল্লামা আসবে, হাফিজ আসবে, মাওলানা আসবে, মুফতি আসবে, পীর আসবে, আবদাল আসবে, নবী আসবে। সুন্দর করে নারীদের সতীত্ব পেটকে সাজিয়ে দিয়ে আল্লাহ বলেন ওয়াহফাজনা, হিফাজত করিয়ে রে বান্দি, এই জায়গায় দামি দামি লোক আসবে। এখন আপনারা বলুন, ওই মেয়েটা যদি হিফাজত না করে, কোন লুচ্চাকে দিয়ে তার সতীত্ব নষ্ট করে দেয়, এই পেটে ভালো সন্তান থাকতে পারবে না। আল্লাহ সে জায়গায় ভালো সন্তান রাখবে না। এজন্য আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হিফাজত করো মা আমার। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। আচ্ছা মাঝখানে একটা কথা বলি, আপনাদের কি খুব বিরক্ত লাগছে কি? জিনাত কাকে বলে? জিনাত কাকে বলে আপনাকে একটু 2 মিনিটে বুঝিয়ে দিচ্ছি। মেয়েদের চুড়ি, এগুলো সৌন্দর্য, চুড়ি, আলতা, মালা, এগুলোকে ঢেকে রাখতে হবে। কি করতে হবে আপনারা বলুন, কি করতে হবে? কিন্তু বলুন তো, 1 লাখ টাকাতে আপনার স্ত্রীকে একটা মালা বানিয়ে দিয়েছেন, নেকলেস,
1 লক্ষ টাকা সোনা, কম বললাম, এটা বেশি হবে তো কম হবে না, 1 লক্ষ টাকা দিয়ে বানিয়ে রেখেছেন। আচ্ছা ওই মালা নেকলেসটা বাড়িতে কোনোদিন আপনার সামনে পড়েছে? পরে বলুন হ্যাঁ না বলেন। পরে না, কোথায় পড়ে বলুন তো? যেদিন বিয়ে বাড়ি যাবে সেদিন। একটু হ্যাঁ না বলেন। যেদিন বাজারে যাবে সেদিন। তার মানে এটা জিনাত। আল্লাহ বলছে ঢেকে রাখো। দেখাতে হলে একমাত্র স্বামীকে দেখাতে হবে। কাকে দেখাতে হবে? কিন্তু মেয়েরা কোনোদিন স্বামীকে দেখায় না। এই মালাটা যখন পড়ে দেখবেন গলাটা উদম থাকে, গলাটাও ঢেকে রাখে না, একমাত্র মালা দেখাবার জন্য দেখাচ্ছে। চাচাতো ভাই, মামাতো ভাই, গোটা এলাকার টুকটুকিওয়ালারা কলিজা ঠান্ডা করছে। ঠিক বলবো না ভুল বললাম বলেন? আল্লাহ বলছে জিনাত ঢেকে রাখো। আরেকটা মাসলা বলি এখানে, আপনি আমাকে শখ করে দাওয়াত করেছেন, আব্দুর রহমান ভাই আপনাকে তো পাওয়াই যায় না, ফোন করেও পাওয়া যায় না, ডেট পাওয়া যায় না। অনেকজনা ফোন করে বলছে 3 বছর থেকে ডেট পাই না, ডেট দিবেন না আটকাবো আপনাকে, বলেন। অনেক লোক বলছে। তো যেই হোক, তা আমি বলছি যে ডেট পাই না, আপনি আমাকে খুব ভালোবাসেন, তা আপনার এলাকায় এসেছে, আপনি বলছেন মুলি সাহেব এক বেলা আমার বাড়িতে একটু চা খাবেন, নাস্তা করবেন, আপনি 10 মিনিট টাইম আমার বাড়িতে বসবেন, আপনি আমাকে ভালোবাসেন বলে আপনি ডাকলেন। ভালো করে বুঝেন, আপনার বাড়িতে যে বৈঠকখানা আছে ওই জায়গাতে আমাকে বসতে দিয়েছেন, আমার জন্য নাস্তা রেডি হচ্ছে, আর বাড়ির ভিতরে আপনার স্ত্রী নূপুর পড়ে আছে। নূপুর, নূপুর বুঝেন তো? কি বলেন আপনারা? বিচ্ছা, বিচ্ছা তোড়া বলে, বিচ্ছা বলে, জি পায়েল বলে। তো এই যে নূপুর বা বিচ্ছা, ঝনঝন করে অনেক নূপুর বাজে, বাজে না হ্যাঁ না বলে? আচ্ছা আপনার স্ত্রী পড়ে আছে, আমার জন্য নাস্তা রেডি করছে, আমি বসে আছি, আপনার স্ত্রী বারান্দা দিয়ে হাঁটছে, পায়ের ঝুনঝুনি আওয়াজ আমি আব্দুর রহমানের কানে আসছে, আসে কি না হ্যাঁ না বলেন? আচ্ছা আমার কাছে, আমার কানে যদি আপনার স্ত্রীর পায়ের নূপুরের আওয়াজ, বিচ্ছার আওয়াজ, চুরির ঝনঝনির আওয়াজ আমার কানে পৌঁছাই, আমি একজন পুরুষ মানুষ, আমার অন্তরে অন্যরকম একটা ফিলিংস তৈরি হবে। হবে কি হবে না বলেন? যে বলছে হবে না, কালকে তাড়াতাড়ি ডাক্তার দেখান, আপনার সমস্যা আছে। জি আপনার সমস্যা আছে, আপনার ভিতর অন্যরকম ফিলিংস তৈরি হবে। তাহলে মেয়েরা নূপুর পড়ুক, চুরি পড়ুক, যাই পড়ুক না কেন, শালীনতা বজায় রেখে ঢেকে ঢুকে এর আওয়াজ যেন কোনো পরপুরুষের কানে না পড়ে। জোরে বলুন আছে। এরপরে আল্লাহ বলেন খুমুরিহিন্না আলা দুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। খুমুর মানে এই কলারটা, এই সাদা জায়গাটা। আল্লাহ এই জন্য মুহাদ্দিসগণ বলেন তুমি তোমার ওড়নিটা, নারী রে, মারে, বেটি রে, তুমি তোমার ওড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও। তোমার এই কলারটা, সাদা জায়গাটা যেন পৃথিবীর কোন পরপুরুষ দেখতে না পায়। তোমার মুখ যদি কোন পরপুরুষ দেখে, মুখ দেখবে আর চিন্তা ভাবনা করবে মুখটা এত সুন্দর, না জানি তার নিচে কত সুন্দর, না জানি তার নিচে কত সুন্দর, চিন্তা ভাবনা করবে কি করবে না? তুমি যদি তোমার মুখটাকে ঢেকে দাও, তোমাকে নিয়ে কোন পৃথিবীর কোন পুরুষ তোমাকে নিয়ে গবেষণা করতে পারবে না। এজন্য তুমি তোমার ওড়নিটা, তুমি তোমার চাদরটা নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও, তাহলে তোমাকে নিয়ে কেউ গবেষণা করবে না, করবে না, করবে না। এবার কাদের সঙ্গে পর্দা করতে হয়, কাদের সঙ্গে পর্দা করতে হয় না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে একটা একটা বলছে, আমি শুধু তরজমা করে বলি, ইল্লা লিবুয়ুলাতিহিন্না। এদিকে দেখেন, এদিকে দেখেন, কয়টা মেয়ে মানুষ কার সঙ্গে পর্দা করতে হবে না? যারা খাতা কলম নিয়ে এসেছেন লিখে নেন, যারা মোবাইল নিয়ে এসেছেন রেকর্ডিং করলেন, মা বোনেরা কার সঙ্গে পর্দা নাই? এবার আপনাদের একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, এক, স্বামীর সঙ্গে স্ত্রীর কোনো পর্দা নাই। স্বামী স্ত্রীতে কোনো পর্দা আছে? গোটা বডি উলঙ্গ হয়ে স্বামীর সামনে দাঁড়াতে পারে, এতে কোনো গুনাহ হবে? জোরে বলেন না, থামেন না। স্বামীর সামনে কোনো পর্দা নাই, গোটা বডির কোনো পর্দা নাই। পর্দা আছে? কোনো পর্দা নেই। কিন্তু এরপরে যে পুরুষগুলোর কথা বলবে, ওই পুরুষগুলোর সঙ্গে পর্দা নাই, কিন্তু স্বামীর মতন নয়। কথা বুঝতে পারলেন কি? এবার
শ্বশুরের সামনে কেউ দাঁড়ায় না, কিন্তু স্বামীর সঙ্গেও পর্দা নাই, শ্বশুরের সঙ্গেও পর্দা নাই। কিন্তু স্বামীর সঙ্গে যে পর্দা নাই, ওই পর্দা শ্বশুরের সঙ্গে মিলবে না। মিলবে? কথা ভালো করে বুঝবেন। বাবার সঙ্গে দেখেন, এক নম্বর স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। কিন্তু শ্বশুরের সামনে মাথায় কাপড় দিয়ে কথা বলতে হবে। শ্বশুরের সামনে কি করতে হবে? মাথায় কাপড় দিতে হবে। ওদের কথা বলবেন, খিলাবেন, সব জায়েজ। শ্বশুর বৌমার সঙ্গে পর্দা নাই। হ্যাঁ, শ্বশুর যদি যুবক থাকে, যৌবন থাকে, বৌমা তুমি একাই তোমার শ্বশুরের খিদমত করিও না, তোমার পর স্বামী স্ত্রী মিলে তোমার শ্বশুরের খিদমত করো, অথবা তোমার শাশুড়িকে নিয়ে তুমি খিদমত করো। যুবক তোমার শ্বশুর, তোমার যুবক শ্বশুরের সঙ্গে একাই পার্সোনাল খিদমত করতে যাবে না। তবে শ্বশুর যদি বুড়িয়ে যায়, প্যারালাইসিস হয়ে গেছে, চোখে দেখতে পায় না, পেশাব পায়খানা লুঙ্গিতে হয়ে যায়, বৌমাকে বলা হচ্ছে বৌমারে তোমার শ্বশুরের লুঙ্গিটা খুলে দাও, আর একটা লুঙ্গি পরিয়ে দাও, শরীরে সাবান মাখিয়ে দাও, তেল মাখিয়ে দাও। তোমার শ্বশুর চোখে দেখতে পাই না, প্যারালাইসিস হয়ে গেছে, বুড়া। এই বুড়া শ্বশুরের সঙ্গে তোমার কোনো পর্দা নাই। ওকে তেল মাখিয়ে দাও, গোসল করিয়ে দাও, তোমার জন্য কোনো গুনাহ হবে না। এখন দেয় দেয় আল্লাহ আকবার। এখনকার মেয়েরা শ্বশুরকে শ্বশুর বলে মেনে নিতে পারে না। বউ আমাদের বাড়িতেও আছে, মেয়ে আমাদের বাড়িতেও আছে। এখনকার মেয়েরা বরের বাপকে, মাকে, শ্বশুর শাশুড়িকে মেনে নিতে পারে। কোনোদিন শ্বশুরকে একটু তেল মাখিয়ে দেয় না, বয়স হয়ে গেছে, দেখার কেউ নাই। আল্লাহর কসম আপনাকে বলছি, শোনেন, এই কথাটা মনে রাখবেন। এই এদিকে খুঁটির মুচুর করি না, আমার দিকে দেখো। মেয়ে মানুষ এক আশ্চর্যজনক জাতি। বলে কেন এরকম বলছেন কেন? মেয়ে যখন বউ হয় তখন বলে আমার শাশুড়ি খারাপ, বলে না? আবার ওই মেয়েটাই যখন শাশুড়ি হয় তখন বলে বউ খারাপ। আশ্চর্য জাতি। আমি ঠিক বললাম না? যখন বউ হয় তখন হয় শাশুড়ি খারাপ, যখন শাশুড়ি হয় তখন বলে বউ খারাপ। তাহলে ভালো কে বলেন? খুব মুশকিল। তো শুনেন, লাইনটা কেটে যাচ্ছে। তাহলে শ্বশুরের সঙ্গে কোনো পর্দা। এরপরে শোনেন, নিজের বাপের সঙ্গে কোনো পর্দা নাই। বাপ বেটিতে পর্দা আছে, কিন্তু বেহায়ার মতন নয়। বাপের সামনে কথা বলবেন, বুকের উপরে ওড়না লাগবে, মাথায় কাপড় দিয়ে ভদ্রতার সঙ্গে বাপের সামনে দাঁড়াবেন। বাপের সঙ্গে এই স্বাভাবিক পর্দাটা রাখতে হবে, এই স্বাভাবিক ভদ্রতা রাখতে হবে। তাহলে বাপ বেটিতে কোনো পর্দা নেই। এরপরে বলা হচ্ছে নিজের সন্তানের সঙ্গে কোনো পর্দা নাই। মা বেটাতে কোনো পর্দা আছে? কোনো পর্দা নেই। এরপরে আল্লাহ বলেন স্বামীর বেটার সঙ্গে কোনো পর্দা নাই। নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য নাই? আছে। স্বামীর যদি আর একটা বিয়ে হয়ে থাকে, স্বামীর যদি আর একটা বিয়ে হয়ে থাকে, ওই ঘরের যদি কোনো সন্তান থাকে, ওটাও তোমার বেটা। ওকে চুমা দাও, ওকে তেল মালিশ করে দাও, ওকে স্কুলে দিয়ে এসো, ওকে কোলে কেটে করে মানুষ করো, তোমার জন্য কোনো গুনাহ হবে না। তাই নিজের বেটার সঙ্গে কোনো পর্দা নাই, স্বামীর বেটার সঙ্গে কোনো পর্দা নাই, নিজের ভাইয়ের সঙ্গে কোনো পর্দা নাই। আবু ইখওয়ানিহিন্না, নিজের ভাইয়ের সঙ্গে কোনো পর্দা নাই, ভাই বোনে কোনো পর্দা নাই। তবে ভাই বলতে নিজের মায়ের পেটের, একই মায়ের পেটের ঔরসের হতে হবে, একই বাপের হতে হবে। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই হইলে চলবে না। নিজের মায়ের বাপের একই ঔরসের হতে হবে। এই ভাই বোনের কোনো পর্দা নাই। তারপরে দাদার সঙ্গে কোনো পর্দা নাই। এগুলো আমি হাদিস থেকে আবার চলে যাচ্ছি। নানার সঙ্গে পর্দা নেই, নানার সঙ্গে কোনো পর্দা নেই। ভাতিজা, নিজের ভাতিজা, ভাতিজা বুঝেন তো? ভাস্তা, ভাইপু, মানে নিজের ভাইয়ের ছেলে ভাতিজা, ওর সঙ্গে কোনো পর্দা। তবে চাস্তো ভাইয়ের ছেলে হলে চলবে না। আরে চাস্তো ভাইয়ের সঙ্গেই তো পর্দা করতে হবে, চাস্তো ভাইয়ের সঙ্গেই তো পর্দা করতে হবে। তাহলে নিজের ভাই,
তার ছেলের সঙ্গে পর্দা নাই, আর নানার সঙ্গে পর্দা নাই। নানা মানে নিজের নানা, গ্রামের বুড়া লোককে নানা। এখনকার যুবতী বেটি ছেলেকে নানার সঙ্গে আর কি করছে, নানাতেই যত গন্ডগোল করছে, নানা বুঝে লিয়েছে গা। জি, তাহলে এ শুনলেন। এরপরে বললেন আল্লাহ বলেন মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা করতে হবে না। শুনলেন কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই, এখন আর কিনা গোলাম নাই, তাই এখন এটা নিয়ে ঝামেলাও নাই। তাহলে মেয়েদের সঙ্গে কোনো মেয়েদের পর্দা নাই, কিনা গোলামের সঙ্গে পর্দা নাই, আর ওই ছেলেদের সঙ্গে পর্দা নাই যারা নারী কি জিনিস এখনো বুঝে না। মানে নাবালক বাচ্চা ছেলেদের সঙ্গে কোনো পর্দা নাই, হিজড়েদের সঙ্গে কোনো পর্দা নাই। তবে বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে, কেন যে তারা নাচতে গাইছে ড্যান্স করছে, বিভিন্ন রকমের অ্যাক্টিং করছে, এই জন্য বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। আরে এখন আবার বেটা ছেলে হিজড়ে সাজছে, দেখেছেন আপনারা? বেটা ছেলে হিজড়ে সাজছে, পর্দা করতে হবে। জি, দিল্লি, ওরে দিল্লির মাল। শুনলেন আল্লাহ মেয়েদের শেষের বাইরে দিকে দেখেন, আল্লাহ আয়াতের শেষে বলেন হে নারী তোমাদের জন্য আল্লাহ ইস্তিগফারের জায়গা রেখেছে, তওবা রেখেছে, জান্নাত রেখেছে। তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। শেষে জামানায় মুমিনা কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। শেষে জামানায় মুমিনা কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত কাছে ডাড়ালে, এখনকার নারীরা সব পুরুষ দেখে কের করে না ধাক্কা মেরে চলেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলে বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের জ্বালাই ট্রেন মোটরে উঠা নাহি যেতেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। ভাই আমার, শেষের বেলায় এটি গেটে দাঁড় হয়ে দেখলাম মাসাকিন, শুধু মিসকিন আর মিসকিন, অভাবী আর অভাবীরা জান্নাতে যায়। জাহান্নামের গেটে দেখলাম শুধু জাহান্নামে নারী আর নারী, নারী আর নারী। নারীদেরকে বাঁচার জন্য, পুরুষদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, মেয়েদের জাহান্নাম থেকে বাঁচার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে আল্লাহর নবী বলেছেন। আমি সেই দিকে ইঙ্গিত করে আপনাদের বলতে চাই, সাদকা করো, দান করো, সাদকা করো। ফা ইন্নী উরিতু কুন্না আকতার আহলিন নার, আমি দেখলাম তোমরা জাহান্নামে বেশি রয়েছো, তাই আমি আপনাদের এইখানে যারা মা বোনেরা পর্দার আড়ালে আছেন এবং আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী বলছেন দান হলো ঢাল, দান হলো ঢাল। কিসের ঢাল? জাহান্নাম থেকে ঢাল হতে পারে দান, জাহান্নাম থেকে ঠেকাতে পারে দান। তাই আপনাদের এই মাদ্রাসার জন্য এই মাঠে যারা আছেন, আমি কে পয়সাওয়ালা কে গরিব আমি কাউকে চিনি না। আমি আপনারা মুসলমান, আমি একজন মুসলমান দ্বীনি ভাই হয়ে আপনাদের এই মাদ্রাসার জন্য, জাহান্নামে ঢাল হওয়ার জন্য, দান করার জন্য আহ্বান করি। এই মাঠে কে আছেন, কোন মা আছেন, কোন ভাই আছেন, দানের জন্য আপনাদের কাছে অনুরোধ করি। কে আছেন যে 10টা হাজার টাকা এই মাদ্রাসায় দান করবেন? কে আছেন যে 5টা হাজার টাকা এই মাদ্রাসায় দান করবেন? আমি অন্তিম মুহূর্তে এই 1.5 ঘন্টা প্লাস হয়ে গেল, প্রায় 1.25 ঘন্টা হতে চললো, আমি আপনাদেরকে
এইটুকু বলে আমি একটু দোয়া করে দিব, আল্লাহ যেন আপনার দানকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে রুখতে পারে, আল্লাহ আপনার দান যেন জাহান্নাম থেকে রুখতে পারে, এই দোয়া করে যাব। তাই আপনাদের কাছে এমন কে আছেন যিনি বলবেন 10,000 টাকা, যিনি বলবেন 5,000 টাকা? একজন মানুষ প্রথমে লাব্বাইক দেন যে মাওলানা আজকের দিনের আপনার দাবি করার পর প্রথম দানটা আমি করলাম। এগুলো আমি চাওয়ার আগে দিয়েছে, আমি এখন চাইলাম। একজন মানুষ বলুন কে আছেন যিনি বলবেন 5,000? একজন মানুষ বলুন কিনি বলবেন আমি 10,000 টাকা আজকের এই মাদ্রাসার জন্য আমি দান করব, আমি আপনাদের জন্য দোয়া করব, আমি আপনাদের জন্য সবটি খুলবো, আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। কে আছেন আল্লাহর বান্দা, কে আছেন আমার ভাইজানেরা যারা এসেছেন, যারা এই মাদ্রাসার কামিয়াবির জন্য, নিজের পরকাল মঙ্গলময় করার জন্য যারা এসেছেন? আমি কাউকে চিনি না, আপনাদেরকে অনুরোধ করি 5,000 টাকা দেনেওয়ালা একজন মানুষ প্রথম নাম্বার কে দিবেন? একটু আল্লাহর রাস্তায় উঠে আসেন, আমি একটু আপনাদের জন্য দোয়া করি। একটা একটা করে টান, এগুলো খুলে দেন, ভেল লেগে যাবে। হ্যাঁ, মাশাআল্লাহ। কে আছেন? আমি চিনি না কাউকে। 5,000 টাকা, আর আমার হাতে একজন দিয়েছেন 2,000 টাকা। গাড়াল লাগিয়ে দাও, 2,000 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। গাড়াল লাগাও, গাড়াল লাগাও। লাগাবো কোথায়? জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। দিয়েছেন আরেকজন 500 টাকা। ভাইজান আপনাদের এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসা বামুনতলা, এই মাদ্রাসা দিয়ে দেন, ওরা খুলে নেবে, দিয়ে দেন, ওরা খুলে নেবে। এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দেনেওয়ালা প্রথম দিন একটা লোক, একজন কোন মানুষ যে ব্যবসা করেন, খেতিবাড়ি করেন, ডাক্তারি করেন, মাস্টারি করেন, আল্লাহ আপনার অবস্থা ভালো রেখেছেন, যে রকম করেই হোক আপনাদের কাছ থেকে আমি একজন মানুষ আশা করছি যে প্রথম দিনের দান 5,000 টাকা দেনেওয়ালা একজন জাহান্নাম থেকে বাঁচার জন্য। কেউ হাত তুলতে পারবেন না যে এখন নাই কাল দিব, কাল নাই পরশু দিব? একটা মানুষ হাত তুলেন। এতগুলো লোক আছেন, 5,000 টাকা নবীর মাদ্রাসায় দিবেন। আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দান করবেন, আল্লাহ আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখবেন, আল্লাহ আপনার ঈমান আমালে বারাকা দান করবেন। ভাইজান কে আছেন? একজন মানুষ আমি চাই যে 5,000 টাকা, অনেক জায়গাতে 50, 1 লক্ষ টাকা পর্যন্ত দান করেন। আমি শুধুমাত্র 5,000 টাকা একজন মানুষের কাছে আবেদন করলাম। ভাইজান এই মাঠে কেউ নাই 5,000 টাকা? একটু যারা দেবেন একটু উঠে আসেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ভালো রাখবেন। বরকতের কি নাম আপনার? কোথায় বাড়ি? বামুনতলা। মা বাবা আছে আপনার? মা বাপ আছে বেঁচে? মা বাপ 2 জন বেঁচে আছে। ইসরাইল, বামুনতলা। লিখে দেন। কে লিখবে? লেখেন। 9,500 টাকা বাকি। 500 টাকা এখন দিলেন নাকি? 500 টাকা দিলেন। কি কাজ করেন ভাই আপনি? আচ্ছা, আল্লাহু আকবার। আমি দোয়া দিচ্ছি, আপনারা শুধু আমিন বলবেন। বলবেন তো? আল্লাহ গো তুমি তার ব্যবসাতে তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তুমি তার রুজি রোজগারে বরকত দান করো, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। যে আশাতে যে নিয়তে দান করে আছে, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময়ে দিও প্রভু তোমার মনোমত। 10,000 টাকা আল্লাহ মাদ্রাসা বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন। ভাইজান একজন মানুষ পেয়ে গেলাম। মা বোনেরা আপনারা কারা আছেন যে আপনাদের ভিতরে এমন অনেক মা বোন আছেন যারা 5,000 টাকা দিতে পারে, যারা 1,000 টাকা দিতে পারে? তাহলে আমি একজন 10,000 চাইছিলাম, আমার ইসরাইল ভাই তিনি দিলেন 10,000 টাকা। কিন্তু একজন মানুষ 5,000 টাকা দিবেন, এই রকম একটা লোক কি কেউ নেই যে 5,000 টাকা আমি দিব, তাহলে আমার আবদারটা পূরণ হবে? আমি 10,000 চাইছিলাম, সেটা একজন দিয়ে দিয়েছেন। কিন্তু 5,000 টাকা, এতগুলো মানুষের ভিতরে 5,000 টাকা একজন মানুষ দাঁড়ান, দেখবেন আল্লাহ আপনার জমি জায়গার ফসল আদিতে বরকত দিবেন, আল্লাহ আপনার ইহকালে মঙ্গলময় করবেন। কত টাকা কোন দিকে চলে যাবে কিচ্ছু বুঝতে পারবেন না। তাই আল্লাহর রাস্তায় কাল কিয়ামতের দিন নাজাতের জন্য, জান্নাত যাওয়ার জন্য
জাহান্নাম থেকে বাঁচার জন্য ৫,০০০ টাকা। যারা এখন পারবেন না পরে দিবেন, তারাও একটু চলে আসেন, এইদিকে আসেন, এদিকে হাত জুটবে, এদিকে আসেন ভাই, এদিকে আসেন। আল্লাহ, এই ফুল টুল গুলো কি দরকার? জি ভাই, কি নাম আপনার? আচ্ছা, নাম বলেনি, কত আছে তাও তো জানি না। দেখেন কত আছে, আমি একটু আগাচ্ছি। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। কোন দিক দিয়ে টাকা কোথায় চলে যাবে কিচ্ছু বুঝতে পারবেন না। আল্লাহ রোগ বালা দিয়ে আপনাকে ফকির করে দিতে পারে। তাই আল্লাহর রাস্তায় ৫,০০০ টাকা চেয়েছি মাত্র। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরেকজন দিলেন ৩,০০০ টাকা, নাম বলেনি, বেনামিতে আল্লাহ ৩,০০০ টাকা। আমি দোয়া করি, একটু আমিন বলেন। যিনি ৩,০০০ টাকা দিলেন, আপনি যদি আর ২,০০০ টাকা দিতেন তাহলে ৫,০০০ টাকা হতো। ভাই মনে হয় চলে গেছে না? নাম বলেন, এখানেই বোধহয় আছে, আছে এখানেই আছে। আমি ৫,০০০ টাকার একটা আবেদন করেছি। কে যে মানুষটা আমি ভালো করে আপনি না, আর ২,০০০ টাকা পরে দিবেন, দেন জানতো দিয়ে দিবে এখনই। আল্লাহু আকবার, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে ৫,০০০ চাইছিলাম, সেটাও পূরণ হলো। ১০,০০০ চাইছিলাম, সেটাও পূরণ হলো। আর একজন দেখেন দিয়েছে ১০, মানে ১,০০০ টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। নাম না করিয়া দেখো ১,০০০ দান। কি নাম ভাই? রুবেল। বাড়ি কোথায়? এখানেই বাড়ি। কি কাজ করে? দাদনে খাটেন, মুসাফা করেন একটু। এত সুন্দর চেহারা, ১,০০০ টাকা দিচ্ছে, বলছে দাদনে খাটি। ভাই রুবেল, আর ১,০০০ টাকা করে, ২,০০০ টাকা করে দেন। আল্লাহ আপনাদের ভালো রাখবেন। বিদেশে থাকেন, আল্লাহ আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখবেন, আল্লাহ আপনাদের হিফাজতে রাখবেন। রুবেল ভাইয়ের কাছে ১,০০০ টাকা চাইলাম, রাজি হয়ে গেল ২,০০০ টাকা। মাশাআল্লাহ, ছোট্ট মেয়ে, আল্লাহ ৫০ টাকা। জাযাকাল্লাহ। আল্লাহ বিদেশে থাকে, আল্লাহ গো ভালো রাখিও, সুস্থ রাখিও, সহি সালামতে রাখিও। রবিলের জন্য আমি দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। ২,০০০ টাকা দেখো মাদ্রাসা বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। ওটা ৫,০০০ হয়ে গেছে না? ওটা ৫ হয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ডাকলো যে, একটু ডাকলো যে, ও আচ্ছা, ৩,০০০ যে দিলে উনি কোনটা তাইলে নাই না? আচ্ছা, যাই হোক, ছাড়। আমি ৫,০০০ টাকার একটা আবেদন করেছিলাম, তাইলে ১০,০০০ হলো, ৩,০০০ তিনি দিয়েছেন, আর ২,০০০ টাকা দিলে ৫,০০০ টাকা। আচ্ছা, যদি না পারে, জুলুম করে নয়, দান করতে হবে খুশি হয়ে, আল্লাহর জান্নাতের জন্য, কাল কিয়ামতের দিন বদলা নেবেন এই জন্য। তাহলে ৫,০০০ টাকা একটাও পেলাম না। ভাইজান, আপনারা এতগুলো মানুষ আছেন, ৫,০০০ টাকা একজন লোক দেন। কি নাম আপনার? কি নাম তোমার? কোথায় বাড়ি? কি কাজ করো? পাইপলাইনে কাজ করে, মিস্ত্রি? আচ্ছা, দুটাই আছে, মিস্ত্রি আর হেল্পার। তাহলে দুটা লোকের বেতন দিতে হবে নাকি ভাই? জি, তো এখানেই বাড়ি। ৫০০ টাকা দিলে কি আর হয়? এটা দানটা বাড়াতে হবে ভাই। যুবক ছেলে ১,০০০ টাকা করে দাও। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ। মুজাম্মিল দেখেন ৫০০ দিয়েছিলেন, আর ৫০০ তাহলে ১,০০০ টাকা হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ১,০০০ টাকা দেখো মাদ্রাসার জন্যতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। ওগো বাড়ি পাথর বান দয়া প্রকাশিয়া, এ দানীদের দান লাও কবুল করিয়া। আমিন, আমিন, আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না। হয়ে গেছে না? ওইটাই নাকি? আচ্ছা, তাহলে ৫,০০০ টাকা ওটা হয়েও গেল। আলহামদুলিল্লাহ। আপনারা একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। একবার প্রশংসা করেন, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ৫,০০০ টাকাও একটা হলো, ৩,০০০ টাকাও হয়েছে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, ৫,০০০ টাকা, ২,০০০ টাকা, ১,০০০ টাকা, আপনারা যেমন সমর্থবান। অনেকেই নিয়ত করছেন যে আগামী কালকে দিব, অনেকেই নিয়ত করছেন যে প্রধান বক্তাকে দিব। আগামী কালকে দিবেন, বাঁচবেন কিনা এর গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। তাই হায়াত মওতের মালিক আমরা নই, আল্লাহ। তাহলে আমরা বুঝতে পারবো না
আজকে যতটুকু সম্ভব একটু দিয়ে দেন। অতএব যারা 5,000 টাকা নিয়ত করে এসেছেন একটু দেন, যারা 2,000 টাকা 3,000 নিয়ত করেছেন দেন, যারা 1,000 টাকা নিয়ত করেছেন তেনারাও আসেন, সবাই মিলে জুলে দান করেন। কাবা কাবা চিনতে পারছেন তো আপনারা? কাবা নামে 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, তাহলে 5,002 জন হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি তার কামায়ে রুজিতে বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, মা বাপ যারা মারা গেছে, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, আল্লাহ গো এই দানের বদৌলতে তুমি তাদের কবরটাকে নূরে মানওয়ার করো, বলুন আল্লাহুম্মা আমিন। কাবা নামে দেখো 5,000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। ও গো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা মাফ করে দিও ভাইয়ের জীবনের গুনাহ। তোমার রাহেতে দেখো 5,000 দিল, এই দান আল্লাহ তুমি করিও কবুল, আমিন আমিন। আরেকটা ছোট ছেলে দিল 500 টাকা, আল্লাহ এ দান তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাইলে আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয় আল্লাহ বেজোড়। আল্লাহ জোড়া না বেজোড়া? আল্লাহ জোড়া না বেজোড়া? বেজোড়া। নবীজি বলছেন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন, ভালোবাসেন। বেজোর নবী বলছেন আমিও বেজুরকেই পছন্দ করি। আল্লাহ বেজোর, নবী বলছেন আমি বেজুরকে পছন্দ করি। তাই 3 নাম্বার একটা 5,000 টাকা যদি কেউ দেবেন, ভাবনা চিন্তা করেন। আর মা জননী যারা এই এলাকার মায়েরা, বামুনটলা, শাহবাজপুর, এই ভাগজান এলাকা, অত্র এই এলাকা থেকে যারা এসেছেন এই জালসাতে, আপনাদের মতন মায়েরা নবীর জামানায় সোনা গয়না দান করত। আজকের কোন মা বোন আছেন যে একটা নাকের ফুল, কেমন কোন মা আছেন যে একটা নাক গলার মালা? দেরি করিয়েন না, সময় নষ্ট করিয়েন না, পরবর্তী বক্তা আসবে। মেয়েদের দিয়ে গেছে তো, খাতা কলম নিয়ে যান মায়েদের দিকে। অনেক মা বোন লেখাতে পারেন 5,000 টাকা। আপনি আপনার স্বামীর নাম লিখে দিবেন যে আমি অমুকের স্ত্রী বা অমুকের মেয়ে, আমি দিব 5,000, 1,000 টাকা। মায়েদের দিকে খাতা কলম দিয়ে কাউন্টার করা হবে এবং আপনাদের জন্য দোয়াও হবে ইনশাআল্লাহ। আপনারা দিতে থাকেন। আর আপনারা ভাইয়েরা যারা 1,000 টাকা দিবেন, 5,000 না পারবেন 2,000 দিবেন, 1,000 টাকা দিবেন। কমসে কম 10 জন মানুষ একটা করে 1,000 টাকা উঠেন। কমসে কম 10 জন ব্যক্তি 1,000 টাকা করে উঠেন। আল্লাহর রাস্তায় আসেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কবরে নূরের টুপি মাথায় দিয়া উঠাইও জাহাসরে। ভাই 1,000 টাকা কেউ নাই গো, একটা করে 1,000 টাকা দিবেন। 1,000 টাকা যে আমি আল্লাহর নবীর মাদ্রাসায় 1,000 টাকা দিলাম। এলাকা ভালো, আপনাদের এলাকার মানুষদের চিনি, আপনাদের এলাকা অনেক ভালো আলহামদুলিল্লাহ। অনেক গরিব গরিব এলাকায় গেছি, যেসব এলাকায় রাস্তাঘাট নেই, যা গাড়ি নিয়ে যাওয়া যায় না, আলহামদুলিল্লাহ স্কুল মোড়, এত সুন্দর জায়গা, এত সুন্দর পজিশন, এলাকা ভালো। তাই একটা করে 1,000 টাকা আমি চেয়েছি। যুবক ভাইয়েরা যারা বিদেশে থাকেন, যারা মিস্ত্রি কাজ করেন, যারা লেবার, একটা করে 1,000 টাকা আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ আপনাদের ভালো রাখবেন। আল্লাহ ওই কামাইয়ে, আপনারা যেখান থেকে কামাই করে দিচ্ছেন ওই কামাইয়ে আল্লাহ বরকত দান করবেন। এখন যদি না থাকে পরে দিবেন। একটা 1,000 টাকা, বেশি টাকা চাইনি। আল্লাহ নবী বলছেন যারা দান করে কাল কিয়ামতের দিন তাদেরকে আরশের নিচে স্থান দেওয়া হয়, তাদেরকে আরশের নিচে স্থান দেওয়া হয়। তাহলে একটা করে 1,000 টাকা আল্লাহকে রাজি খুশি করার জন্য, কাল কিয়ামতের দিন বদলার জন্য আপনাদের কাছে আবেদন করেছি। দিনী ভাই যারা আছেন, একটা করে 1,000 টাকা আমি 10 জন মানুষ চেয়েছিলাম, কিন্তু অনেক মানুষ চিন্তা ভাবনা করছেন দেব দেব দেব। ভাই কখন দেবেন? দেবে কে দেব না বলে যারা, দেব কে দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিসে শয়তানে। শয়তান বলে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান যেটা বলে
দিবি না, দিলেই তো শেষ হয়ে যাবে, নাই হয়ে যাবে, ফাকারা ফকির হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ রাতের আঁধারে কিংবা দিনের আলোতে নিজে ধন দেয় যারা আল্লাহর রাহেতে, প্রকাশেতে দেয় কিংবা দেয় গোপনেতে, ফকিরে মিসকিনে দেয় আল্লাহর রাহেতে। আল্লাহর রাস্তায় আপনি দিবেন, মনে করবেন যে আমার 1000 টাকা আল্লাহর রাস্তায় জমা হয়ে গেল। ভাইজান, আপনাদের ভিতরে খুব কর্কশ ছিল, এই দান আল্লাহ তুমি করিও কবুল। আমাদের কাছে তিনি নাম বলিল না, আল্লাহ তুমি এই দানিকে বিপদে ফেল না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নিবে, এই দান প্রভু তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কত আছে দেখুন, মনে হয় 5000 টাকা আছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমি 1000 টাকা করে চেয়েছিলাম, এই দানের বদৌলতে তুমি তাদের কবরটাকে নূরে মানওয়ার করো। আল্লাহ তাদের জীবনের সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ খেতি বাড়িতে বরকত দান করো, পরিবারে সুখ শান্তি দান করো। আল্লাহ নাম না করিয়া দেখো 5000 দিল, আল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না, এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, রেখে আমায় চলে যাবে যাই সবে পালা। মরণ আল্লাহ তুমি কাউকে দিও না, এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না।